বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, হামজাজের ই, দাল জা, ইদা ওয়াও জবর ওয়া। ইদা ইদা মানে যখন। আপনারা যদি আমার সাথে কিছু শব্দ শিখেন, দেখবেন আপনাদের 80% শব্দ ইনশাল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে। ওয়াকাআতিল ওয়াকিয়া, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ওয়াকা, আইন জবর হা, ওয়াকা, তালামদের তিল, ওয়াকাআতিল, যখন ঘটে যাবে। ওয়াকিয়া, সেই ঘটনা, কেয়ামতের ঘটনা। আল্লাহ বলছেন কেয়ামত নিয়ে এখন তোরা সন্দেহে আছে, কিন্তু ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে। লাইসালি ওয়াকাতিহা কাদিবা, লাম ইয়াজবার লাই, সিন জবর সা, লাইসা, লি ওয়াকাতিহা, লামজের লি, ও কবজর ওয়াক, আইন জবর আ, তাজের তি, হালিফ জবর হা, লাইসালি ওয়াকাতিহা কাদিবা। সেদিন আর কেয়ামতের ব্যাপারে কেউ আর সন্দেহ করবে না এবং মিথ্যাও বলবে না। খাফিদ, খ আলিফ জবর খ, ফাজের ফি, খাফি, দ জবর দ, তাদুই পেস্তিন, তাদুই পেস্তুন, খাফিদতুন, রাফিআ, এই তাদের রকে ধরবে, খাফিদাতুন রাফিআ, র আলিফ জবর র, ফাজের ফি, রফি, আইন জবর আ, তাদুই পেস্তুন, রাফিআতুন। এই থামলে এটা তা, যে দুইটা নুক্তা আছে এবং দুইটা পেশ আছে, এগুলো বাদ হয়ে যাবে। খাফিদাতুর রাফিআ, সেদিন কি করবেন? খাফিদা, কারো মাথা নত হবে, আর রাফিয়া, কারো মাথা উঁচু হবে। সেদিন এই কিয়ামতের মাঠে কারো মাথা সমুন্নত হবে, কারো মাথা নিচু হবে, যার যার কর্ম অনুযায়ী। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলছেন ইদা, যখন, রুজ্জাতিল, এখানেও কিন্তু সেই জিলঝাল আর রুজ্জা একই শব্দ। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন ভূমি জমিন প্রবল প্রকম্পিত হবে। হামজাজের ই, দাল আলিফ জবর দা, ইদা, খালি আলিফ লাইনে জবর, এক আলিফ টান হয়। ইদা রুজ্জাতিল, র জিম পেশ রুজ, জিম জবর যা, রুজ্জা, তালামদের তিল, ইদা রুজ্জাতিল আরদু, হামজা রজবর আর, দত পেশ দু, ইদা রুজ্জাতিল আরদু, রাজ্জা, র জিম জবর রজ, জিম আলিফ জবর যা, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। ইদা রুজ্জা, যখন প্রকম্পিত হবে, আরদু জমিন, রাজ্জা, ভয়ঙ্কর প্রকম্পনে যখন প্রকম্পিত হবে। অবুসাতিল জিবাল বাসা, অজর অ, বা সিন পেশ বুস, সিন জবর সা, অবুসা, তালামজের তিল, অবুসাতিল জিবালু, জিমজের জি, বালিজর বা, অবুসাতিল জিবা, লাম পেশলু, অবুসাতিল জিবালু বাসা, যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে। অবুসাতিল জিবালু বাসা, অবুসা, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, একবার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে জিবালু, পাহাড়কে, বাসা, পরিপূর্ণ ভাই। এখন যে পাহাড়কে দেখতে পাচ্ছেন, এই পাহাড়কে আল্লাহ একবারে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফাকানাত, ফা জবর ফা, কাফ আলিজর কা, নুন তাজবর নাত, ফাকানাত, তখন এই পাহাড় হয়ে যাবে হাবা বাসা, একবারে বিক্ষিপ্ত ধুলাবালির মতো হয়ে যাবে, ধূলিকণায় পরিণত হবে। হা জবর হা, বালিফ জবর বা, হাবা, হামজা মিম, দুই জবর আম, মিম নুনের পরে বা আসার কারণে মিম মিম হবে, মিম দ্বারা বা বদল হয়ে গেছে। হাবা বাসা, এই মিম কিন্তু আপনার তাজদিদ থাকার কারণে এক আলিফ গুণনা হবে। হাবা বাসা, সেদিন কি হবে? এই পাহাড় একবারে ধূলিকণায়, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, অবুসাতিল জিবালু বাসা, ফাকানাত হাবা বাসা, তখন এই পাহাড় হয়ে যাবে বিক্ষিপ্ত ধুলোকণা, একবারে চৌচির হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, অজবর অ, কাপ নুন পেশ কুন, তামিন পেশ তুন, অকুনতুম, এই তা আসছে নুন সাকিনের পরে, যার কারণে এই তাটা একফা গুণ্য হয়ে গেছে। ওয়াকুনতুম আজওয়াজা, হামজা জবর আজ, অ আলিফ জবর অ, আজ অ, যা দুই, জিম দুই জবর জান, আজ ওয়া জাং, যেহেতু থা আসছে এটা একফা হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, সা জবর সা, লাম খরজর লা, সালা, সা জবর সা, তা দুই জবর তান, সালাসাতান। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, সেদিন তোমরা তিনটা দলে ভাগ হয়ে যাবে, তিনটা দল হয়ে যাবে। ফাসহাবুল মাইমানা, ফা জবর ফা, হামজা সজর আস, হা খরজর হা, ফা আস হা, বালাম পেশ বুল, ফা আসহাবুল মাইমানা, মিম জবর মাই,
মিম জবর মা, মাইমা, নুন জবর না, তাজের তি, মাইমানাতি, কিন্তু থামার কারণে এটা হা হয়ে যাবে আর জেরটা বাদ যাবে। ফা আসহাবুল মাইমানা, এক পার্টি হবে ডানপন্থী। ওয়া মা আসহাবুল মাইমানা, তারা কতই না সৌভাগ্যবান। মা আসহাবুল মাইমানা, এই যে ফ্ল্যাগের মতো আছে, যেন তিন আলিফ টান হবে, মিম মধ্যে মুনফাসিল, মিম আলিফ জবর মা, হামজা সদ জবর মাস আস, মা আস, হা খারা জবর হা, মাস হা, মা আস হা, বালাম পেশ বুল, মা আস হা বুল, মাই মানা, মিম জবর মাই, মিম জবর মা, মাই মা, নুন জবর না, মাই মানা, তাজের থি, মাই মানাতি, মা আস হা বুল মাই মানা। আল্লাহ বলছেন এই ডানপন্থী যারা তারা কতই না ভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমা, ওয়া জবর আ, হামজা সদ জবর আস, ওয়া আস, হা খারা জবর হা, ওয়া আসহাবা লাম পেশ বুল, ওয়া আসহাবুল মাশআমা, মিন শিন জবর মাশ, হামজা জবর আ, মাশ আ, মা, মিম জবর মা, তাজতি, মাশ আমাতি। আল্লাহ বলছেন আরেক পার্টি হবে বামপন্থী। ওয়া আসহাবুল মাশআমা, বামপন্থী। মা আসহাবুল মাশআমা, কতই না দুর্ভাগ্যবান সেই বামপন্থী লোকজন। এবার আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, ওয়াও সিন জবর ওয়াস, সিন খারা জবর সা, ওয়াস-সা বাজের বি, ওয়াস-সাবি, কফ পেশ কু, নুন সিন জবর নাস, ওয়াস-সাবিকুন আস, সিন আলিফ, সিন খারা জবর সা, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, বাজের বি, কফ পেশ কু, নুন জবর না, সাবিকুনা, ওয়াও সাকিন, ডাইনে পেশ, এক আলিফ টান হয়। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আল্লাহ বলছেন যারা অগ্রগামী তারা তো অগ্রগামী, যারা দিনের কাজে সবসময় আগাই আসে। আপনি দেখবেন পৃথিবীর সমাজে এমন কোনো লোক আছে, এমন কিছু লোক আছে যারা দিনের কাজ হলে নেক আমলে সবসময় আগাই আসে। আল্লাহ বললেন আস-সাবিকুন আস-সাবিকুন, আর একদল আছে অগ্রগামী, ডানপন্থী বামপন্থী, আর এক পার্টি আছে সবসময় আগাই থাকে, সমস্ত নেক কাজে তারা আগাই থাকে। আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই হবে আল্লাহর নৈকট্যশীল বান্দা। হামজা পেশ উ, লাম খাজর লা, উলা, এই যে তরবারি চিহ্ন মানে চাইলেটা বলতে মুত্তাসিল, উলা, হামজা জের ই, কাপ লজর কাল, উলা ইকাল মুকাররাবুন, মিম পেশ মু, কফ জবর কর, মুকাররব জবর র, মুকাররব, বাও পেশ বু, নুন জবর না, উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন, যারা হইল অগ্রগামী, উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে। আল্লাহ যেন আমাদেরকে এই ডানপন্থী এবং নৈকট্যশীল বান্দা এই দুই দলের এক দলের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করেন। সেই জন্য সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের এই দুই দলের এক দলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। দয়া করে আপনারা একটু লাইক দিবেন আর সহযোগিতা করার উদ্দেশ্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানা, যে সৎ কাজে সুপারিশ করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার জন্য ওখান থেকে একটা অংশ থাকে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যা, আর যে খারাপ কাজের সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার জন্য ওদের একটা অংশ থাকবে। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আজকে আমাদের এক ভাই, তিনি যখন আমি লিখছিলাম তো একটা যে ইসলামে বেনা কয়টি, 5টি, সে তখন এটা নিয়ে দ্বিমত জানাইছে যে এইসব হাদিস মানুষকে শেখানোর কারণে নাকি নষ্ট হয়ে যাচ্ছে সব। আমি বললাম কোন ব্যাপারে দ্বিমত? সে বলল ইসলামে শুধু হইলো আমানু আর আমিলুস সলিহাত, ঈমান আনবে সৎকর্ম করবে। তাই আমি তাকে লিখলাম যে ভাইয়া তাহলে আল্লাহ বলছেন আতুজ যাকা, তারপর সওম, তারপর হজ, এগুলো হয়ে গেল। সে বলছে ঠিক আছে, পরে বলছে ঠিক আছে এগুলো মানলাম, কিন্তু সাক্ষী দিতে হবে যে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আমি দ্বিমত, কোথায় আছে কোরআনে? আমি বললাম যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেই দিয়েছেন আল কোরআনিল হাকিম, সেই বিজ্ঞানময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি অবশ্যই রাসূল। আল্লাহ যেখানে সাক্ষী দিচ্ছেন, আমাদের দিতে সমস্যা কি? তারপর আল্লাহ সূরা নিসার মধ্যেও বলছেন আরসালনাকা রাসূলা কাফা বিল্লাহি শাহিদা, হে নবী আপনি অবশ্যই রাসূল, আর সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। তা সে এই আল্লাহ রাসূলকে স্বীকৃতি দিতে রাজি না। আমি পরে বললাম যে আপনারা আমার স্বীকৃতি দিলেও কিছু আসে যায় না, না দিলেও আসে যায় না। তাই আমার ইব্রাহিম ভাই যদি থেকে থাকেন, এই ভাইও ওই রকম কথাই বলছেন। এরকম আমাদের সামনে বহুত চ্যালেঞ্জ আসবে, তাই আপনারা একটু আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা যেন কোরআনের মাধ্যমে তাদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। তাই আমরা যেন আল্লাহ আমাদের এই দুই দলের ডানপন্থী এবং অগ্রগামী যারা নৈকট্যশীল, এই দুই দলে এক দলের মধ্যে যেন আল্লাহ আমাদের সামিল করেন, আমিন।
আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নৈকট্যশীল বান্দা আল্লাহর। ফায়াজের ফি, জিম নুন জবর জান, নুন খাজর না, জান্না তাজির তি, জান্নাতি। এনে নুনে তাজদিদ হওয়ার কারণে একালিফ গুন্না হবে, ওয়াজিব গুন্না। নুনে তাজদিদ, মিমে তাজদিদ, অজিব গুন্না। ফি জান্না, এই যে তাজে আবার আপনার এখানে তাজে ধরবে আপনার নুনকে, এখানে নুনে তাজদিদ অজিব গুন্না। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতপূর্ণ জান্নাতের ভিতরে থাকবে। আমরা যদি এই সূরা ওয়াকিয়া পড়ি, এই নৈকট্যশীল এবং যারা ডানপন্থী এদের যে জান্নাতের সুযোগ সুবিধা বিশাল ফারাক, অনেক ফারাক, আমরা সেটা দেখতে পাবো ইনশাল্লাহ। তারপরেও আমরা দেখছি যে তাবিরা দোয়া করতেন যে আল্লাহ নৈকট্যশীল বান্দা তো আমরা হতে পারবো না, আমাদের অন্তত আল্লাহ তুমি ডানপন্থীদের কাতারে রাখো। আল্লাহ বলছেন ফি জান্নাতিন নাঈম, তারা সেই নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের অধিকাংশ হবে প্রথম দল থেকে। সুল্লা, সালাম পেশ সুল, লাম জবরলা সুল্লা, তামিম দুই পেশ তুম, সুল্লাতুম মিনাল, মিমদের মি, নুন লাম জবর নাল, সুল্লাতুম মিনাল আউয়ালিন। হামজা অজর আও, অজর আউয়া, লাম ইয়াজের লি, নুন জবর না, আউয়ালিনা। এখানে যখন আমরা থামবো তখন মধ্যে আরজি হবে, তিন টান হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের অধিকাংশ হবে প্রথম গ্রুপ থেকে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, অজর আ, কবজর কা, লাম ইয়াজের লি, অকালি, লাম মিম দুই পেশ লুম, অকালিলুম মিনাল, মিমদের মি, নুন লাম জবর নাল, অকালিলুম মিনাল আখিরিন। হামজা খাজর আ, ফাজের খি, আখি, রয়েজের রুই, নুন জবর না, আখিরিনা, তাদের অল্প কিছু হবে শেষ দল থেকে। এখানে দুইটা মতামত পাওয়া যায়। একটা হইল আল্লাহ যে বলছেন অধিকাংশ প্রথম যুগের, এর মাধ্যমে সাহাবীদের যুগ বলা হয় অথবা শেষের যুগ। আবার আরেকটা মতামতে আসছে যে সুল্লাতুম মিনাল আউয়ালিন বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন তাদের বোঝানো হয়েছেন। আর অল্প সংখ্যক হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে হলে মুকাররাবিন অল্প সংখ্যক। যখন এই আয়াত নাজিল হলেন সাহাবীদের কাছে এটা কঠিন মনে হলো, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলেন। তখন আল্লাহ আবার সামনে উল্লেখ করবেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, ডানপন্থীদের অধিকাংশ প্রথম যুগের এবং পরের যুগের অধিকাংশ থাকবে। তাই আল্লাহ যেন আমাদেরকে এই ডানপন্থী অথবা মুকাররাবিন এই দুই দলের এক দলের মধ্যে স্থান দেন, সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের অধিকাংশ হবে প্রথম গ্রুপ থেকে। ও কালিলুম মিনাল আখিরিন, আর শেষ দল থেকে হবে অল্প সংখ্যক। আল্লাহ বলছেন তারা কোথায় থাকবে, তাদের সুযোগ সুবিধা একটু দেখেন কত সুন্দর আল্লাহ তাদের জন্য রাখছেন। আল্লাহ বলছেন আলা, তারা থাকবে উপরে। সুরুরিম মাউদুনা, সিন পেশ সু, র পেশ রু, সুরু, র মিম দুইদের রিম, এখানে মিমে তাজদিদ হওয়ার কারণে একালিফ গুন্না হবে। সুরুরিম মাউদুনা, মিম ওজর মাও, দত অফেস দু, মাউদু, নুন জবর না, তাজদিদের তিন, মাউদু না তিন, থামার কারণে মাউদু নাহ হবে। আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণ এবং দামি পাথর খচিত আসনের উপরে বসবে। যারা মুকাররমিন আল্লাহর নৈকট্যশীল বান্দা হবে, আল্লাহ তাদের জন্য স্বর্ণ খচিত এবং সুন্দর সুন্দর পাথর খচিত যে আসনগুলো আছে সেইগুলাই আল্লাহ তাদেরকে বসতে দিবেন। মুত্তাকিনা, মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কাবজের কি, মুত্তাকি, হামজা ইয়াজের ই, মুত্তাকি ই, নুন জবর না, মুত্তাকি ই না, হেলান দিয়ে বসবে। আলাইহা, ওর উপর, মানে সোফা থাকবে, সোফা। আন জবর আ, লাম জবর লাই, আলাই, হা লিজর হা, মুত্তাকিনা আলাইহা, তারা ওই আসনে এলান দিয়ে বসবে। মুতাকাবিলিন, সামনাসামনি, মানে জান্নাতীরা আল্লাহ বলছেন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা জান্নাতে ভাই ভাই হয়ে সবাই সামনাসামনি বসে গল্প করবে। তারা বলবে যে দুনিয়ায় তো অমুক ব্যক্তি প্রায় আমাদেরকে ধ্বংস করেই ছাড়ছিল, তার কথা যদি মানতাম তাহলে আমরা এখানে চলে আসতে পারতাম না, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করছেন। তখন আল্লাহ বলবেন যে তোমরা কি তাকে দেখতে চাও? তখন জান্নাতীরা বলবে হে আল্লাহ, তাকে দেখতে চাই। তখন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তখন উঁকি মেরে ওই ব্যক্তিকে তারা দেখতে পাবে সে জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ সেই ব্যবস্থাও করে দিবেন। এই পৃথিবীকে অস্বীকার করা যাবে না। এই পৃথিবী ওখানে গেলে মনে পড়বে এই যে আমরা যারা এখন অনলাইনে আছি, আল্লাহ আমাদের প্রতি রহম করে যদি আল্লাহ জান্নাতে নেন অবশ্যই নেবেন।
সেদিন কিন্তু আমরা এই ঘটনা আলোচনা করতে পারবো যে আমরা দুনিয়ায় বসে সেদিন ইউটিউবে অনলাইনে আমরা সবাই মিলে আল্লাহর এই কিতাব অধ্যয়ন করছিলাম, তখন এই স্মৃতি কিন্তু আমাদের মনে পড়বে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা কতটা ভাগ্যবান। আমাদের সবার আমলনামা ডান হাতে আসুক, আমিন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যেন আমাদের সবাই আমলনামা ডান হাতে দেন। আমরা যারা কোরআনের ক্লাসে আছি, হুজুর লাইক করে দিছি, নামাজ পড়তে যাই। জি 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 আপু যান, ইনশাল্লাহ নামাজ পড়ে যদি সুযোগ হয় আবার আসবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে এই পেজটা একটু এক নজরে শেষ করে দেই, এখন পরের পেজে যাব। তারপরে আমরা সূরা ওয়াকিয়ার এই প্রথম পেজটা এখন আপনাদের সাথে সংক্ষেপে আমরা শেষ করে দিব, তারপর আমরা দ্বিতীয় পেজে যাব। তা আল্লাহ বলতেছেন যে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেদিন আর কেউ এটাকে অস্বীকার করবে না। রাফিদাতুর রাফিআ, সেদিন কেউ হবে সম্মানিত, কেউ হবে অপমানিত। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবী সেদিন প্রকম্পনে প্রকম্পিত হবে। অবুসাতিল জিবালু বাসসা, আর পাহাড়কে করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ। ফাকানাত হাবাআম মুনবাসসা, সেটা হয়ে যাবে সেদিন ধূলিকণার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেন আকাশে উড়ে যায়। এরকম বাতাসে যেরকম বালু ধুলোবালু উড়ে নেয়, এই পাহাড় সেদিন এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ বলছেন সেদিন তোমরা তিনটা দলে বিভক্ত হবে। আসহাবুল মাইমানা, একদল হবে ডানপন্থী। মা আসহাবুল মাইমানা, এই ডানপন্থী শিল্লা কতই না সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমা, এক পার্টি হবে বামপন্থী। মা আসহাবুল মাশআমা, তারা কতই না দুর্ভাগা। দেখবেন আমাদের বাংলাদেশে একদল নিজেরা দাবি করে তারা বামপন্থী। আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদের রক্ষা করেন। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, আর সর্বোচ্চ আসনে থাকবে আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী ছিল নেক কাজে। উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর নখশির হবে। ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে সুখময় জান্নাতে, নিয়ামতপূর্ণ জান্নাতে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের অধিকাংশ হবে প্রথম যুগের। ওয়া কালিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক হবে পরের যুগের। আলা সুরুরিম মাউদুনা, তারা থাকবে স্বর্ণখচিত আসনে তারা বসবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা একজন আরেকজনের দিকে সামনাসামনি বসে গল্প করবে। ইয়াতুফু আলাইহিম, ইয়া জবর ইয়া তাওফেস তু, ইয়াতু ফাফেস ফু, ইয়াতুফু আলাইহিম, আন জবর আল আমি জবর লাই, আলাই হামদের হিম, ইয়াতুফু আলাইহিম, তাদের সামনে সামনে ঘুরতে থাকবে। ওয়ালদানুম মুখাল্লাদুন, আইন ওলামদের ওয়াল, দালাজর দা ওয়ালদা, নুন মিম দুই পেশ, নুম ওয়ালদানুম, মিমে যেহেতু তাজিদ আছে অজীব গুণ হবে। উলদানুম মুখাল্লাদুন, আল্লাহ বলছেন তাদের চতুর্দিকে ঘুরতে থাকবে সেই চির কিশোরেরা, গেলমান বলা হয় যাদেরকে। এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ কত সুন্দরভাবে সেই 1400 বছর আগে এই কথাগুলো বলছেন, যখন এগুলো ছিলও না। বি আকওয়াব, তারা থাকবে পানপত্র নিয়ে, মানে গ্লাস নিয়ে, তারপরে কাপ নিয়ে থাকবে, আবার রিক জগ নিয়ে থাকবে, কেতলি নিয়ে থাকবে। আসিম, আর থাকবে পাত্র নিয়া, পেলা নিয়া। মিম মাইন, বিভিন্ন জুস কি জানি বলে সুপের পেলা নিয়া। আল্লাহ বলছেন এই চির কিশোররা চতুর্দিকে ঘোরাঘুরি করবে, তাদের কাছে থাকবে বি আকওয়াব, গ্লাস কাপ, আবারিক কেতলি জগ থাকবে। ওয়াকা আসিন মাইন, ওয়াকা আসিন পেলা থাকবে। মাইন, বিভিন্ন সুপের পেলা থাকবে। এগুলা নিয়ে তারা ঘুরু ঘুরু করবে চতুর্দিকে। কার কি খাবার লাগে, আমাদের দেশে দেখেন না হোটেলে গেলে মেস ওয়েটার থাকে না, এইরকম ওখানেও থাকবে, খেদমত করার লোকজন থাকবে জান্নাতীদের জন্য। লা ইউসাদ্দাউনা আনহা, লাম ইয়াজবর লা, লাম আলিজবর লা, ইয়া পেশ ইউ, লা ইউ সাদ দাল জবর সাদ, লা ইউসাদ্দা আইন পেশ উন জবর না, লা ইউসাদ্দাউনা আনহা, লা ইউসাদ্দাউনা আনহা, সেদিন তাদের এটা পান করার কারণে মাথা ব্যথাও করবে না। দুনিয়া যারা মদ পান করে দেখবেন মাতাল হয়ে যায়। আল্লাহ বলছেন জান্নাতে এই যে স্যুপ পান করবে, এই যে বিভিন্ন পানীয় পান করবে কাপে গ্লাসে করে, লা ইউসাদ্দাউনা আনহা, এতে তাদের মাথা ব্যথা করবে না। ওয়ালা ইউনজিফুন, আর তারা মাতালও হবে। ফাকিহা, ওয়াজর আ ফা লিফজর ফা, ওয়া ফা কাবজের কি, ওয়া ফাকিহা জবর হা, ওয়া ফাকিহা তামিমদের তিম, ওয়া ফাকিহাতিম মিম্মা, মিমদের মিম আলিফজর মা, ওয়া ফাকিহাতিম মিম্মা, ফাকিহা, আর থাকবে অনেক ফলমূল। মিম্মা ইয়াতাখাইয়ারুন, তারা যেগুলো পছন্দ করে, আল্লাহ বলছেন সেদিন তাদের জন্য অনেক ফলমূল থাকবে। মিম্মা ইয়াতাখাইয়ারুন,
তারা যেটা পছন্দ করবে। অফাকিহা, অজর অফা লিবজর ফা, অফাকিহা, ফা লিবজর ফা, কাবজের কি অফাকিহা, জবর হা, অফাকিহা, তামিম দুইজের তিম, অফাকিহাতিম, মিমা মিম, এখানে দেখেন তাজদিদ আছে, ওয়াজিব গুণ্য হবে, মিম তাজদিদ দুনে তাজদিদ, ওয়াজিব গুণ হইলে একাই গুণ করা ওয়াজিব। অফাকিহাতিম মিম্মা, ফা লিবজর ফা, অফা কাবজের কি অফাকি, হা জবর হা, অফাকিহা, তামিম দুইজের তিম, অফাকিহাতিম মিম্মা, মিম মিমদের মিম মিমালিদর মা, অফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তাদের পছন্দ মতো সেখানে ফলমূল থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই মুকররমিন যারা আছে তাদের পছন্দ মতো সেদিন জান্নাতে তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করাবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এগুলা উপভোগ করতে পারি জান্নাতে গেলে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, কারণ দুনিয়াতেও আমরা এই হারাম বক্ষণ থেকে বিরত থাকছি শুধু আল্লাহ তাআলার নিয়ামতের আশায়। তাই আমরা যেন জান্নাতে বঞ্চিত না হই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই সমস্ত রিজিক আমরা যেন লাভ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ভাই যারা লাইভে আছি দয়া করে আপনারা একটু লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সহযোগিতার উদ্দেশ্যে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আমরা দিনের পথে একই সাথে এগিয়ে যাব। আল্লাহ বলছেন অফাকিহা, তাদের জন্য ফুলমূল থাকবে, মিম্মা ইয়াতাখায়্যারুন, যেগুলো তাদের চাহিদা বা পছন্দ মতো, ওয়া লাহমি, আর মাংস থাকবে, তয়ির পাখির, অজর ওয়া লাম হাজবর লাহ, মিমদের মি, ওয়া লাহমি, তয় জবর তয়, ওয়া লাহমি তয়, রোয়া দুই, রোয়া মিম দুই যে রিম, মিম মিম জবর মিম, তয় রিম, এখানে মিমে তাজদিদ দুইটাই কিন্তু অজীব গুণ। ওয়া লাহমি তয় রিম, র মিম দুই যে রিম, মিম মিমদের মিম, তয় রিম মিম, মিম আলিজর মা, ওয়া লাহমি তয় রিম মিম্মা ইয়াশতাহুন, ইয়া শিন জবর ইয়াশ, তা জবর তা, ইয়াশতা হাফেশ হু, নুন জবর না, ইয়াশতাহু না। যদি আমরা এখানে থামি তাহলে মধ্যে আরজি হবে, তিন আলিফ টান হবে। ওয়া লাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, আর তারা সেখানে বিভিন্ন পাখির মাংস খাবে। ইয়াশতাহুন, তারা যেভাবে চাইবে। আল্লাহ বলছেন সেদিন তারা ফলমূল প্রয়োজন অনুযায়ী নিবে এবং পাখির গোস্ত তাদের কামনা বাসনা অনুযায়ী তাদেরকে দেওয়া হবে। এখানে আরও আল্লাহ তাআলা অফার দিচ্ছেন, ওয়াহুরুন ঈন, অজর ওয়া হাফেশ হু, ওয়াহু রদ্বীপেশ রুন, ওয়াহুরুন ঈন, আইনিয়াজের ই, নুন দ্বীপেশ নুন, ওয়াহুরুন ঈনুন, তাদের জন্য থাকবে সেদিন, তাদের জন্য থাকবে সেদিন সেই ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা। ভাই আমি একটু আপনাদের কাছে সরি বলে গেলাম, কারণ আমার ওয়াইফাইটা ডিস্টার্ব দেওয়ার কারণে। আমাদের ওয়াইফাই ডিস্টার্ব দেওয়ার কারণে আপনাদের সাথে আমাদের যোগাযোগ একটু কানেকশন কিছু সময়ের জন্য একটু হেল্ড আপ হয়ে গেছিলো। হুজুর এই আয়াত পরে আমি মাথায় ফু দেই, মাথা ব্যথা করলে। জি ভাইয়া, আল্লাহর কোরআন হইল শেফা। আমরা সবাই লাইক শেয়ার করি, কমেন্টস করি। জি ভাইয়া, যারা সাথে আছেন আপনারা একটু সাড়া দেন। আমাদের ওয়াইফাই চলে আসছে, এখন আপনাদের সাথে আমি ফুললি কানেকশন করতে পারবো। তাহলে আল্লাহ বলছেন অহরুন ঈন, সেখানে তাদের জন্য থাকবে সেই ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা, সেই জান্নাতুন নাঈমের মধ্যে। কা আমসাল, কাব জবর কা, হামজা মিম জবর আম, কা আম, সালিম জবর সা, কা আমসা, লাম লাম লামজের লিল, কা আমসালিল, লু লু, লাম হামজা পেশ লু, লাম পেশ লু, লু লু ইল, হামজা লামজের ইল, লু লু ইল, মাক নুন, মিম কাবজর মাক, নুন অফেশ নু, নুনজের নি, মাক নুনি। আল্লাহ বলছেন কা আমসালিল লু লু ইল মাকনুন, কা আমসাল, সেটার মতো, লুলি মুক্তা, মাকনুন সুরক্ষিত, লুকিয়ে রাখা মুক্তার মতো সেই হুররা। আবদুল্লাহ আল নোমান, মাশাল্লাহ মাশাল্লাহ। আবু সুফিয়ান ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আমার মিজান ভাইয়া লিখছিলেন যে ওই সামনে যারা আছে যে লা ইউসাদ্দাউনা আলহা ওয়ালা ইউনজিফুন, তাদের সেদিন মাথা ব্যথাও করবে না, আর তারা সেদিন কি হবে, মাতালো হবে না। এই আয়াত পরে ফু দেন মাথায়, আল্লাহ মাথা ব্যথা ভালো করে দেন। আলহামদুলিল্লাহ, এই কোরআনের যে কোনো আয়াতে যেদিকে ইঙ্গিত দেওয়া আছে ওই আয়াতটা পরে
যদি সেটা চিকিৎসা করা হয় অবশ্যই সেটা ভালো হয়ে যায়। খাদিজা আপু লিখছেন, খাদিজা খানম পাগল, বুঝতে পারিনি ভাই আপু আপনি কি লিখছেন, একটু যদি থাকেন একটু ব্যাখ্যা করে দিবেন যে পাগল কথাটা দিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছিলেন। এবার আল্লাহ বলছেন জাজা আ, জিম জবর জা, ঝা লিম জবর ঝা, জাজা, হামজা মিম দুই জবর আম। এখানে বা আসার কারণে নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন হয়ে যায়। জাজা আম, জিম জবর জা, ঝা লিম জবর ঝা, জাজা, হামজা বা এটা মিম হয়ে যাবে, হামজা মিম দুই জবর আম, জাজা আম। এখানে এখানে টান আছে, বিমা কানু ইয়ামালুন, জাজা আম তাদেরকে এই পুরস্কার এই জন্য দেওয়া হবে, বিমা যার কারণে কানু কাপালি জবর কানু নফেস নু কানু ইয়ামালুন, ইয়া আইন জবর ইয়া মিম জবর মা ইয়া আমা লাম নফেস লু নুন জবর না ইয়া আলামুনা, জাজা আম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন তারা দুনিয়ায় যে কৃতকর্ম করছে এটা পুরস্কার স্বরূপ জান্নাতে তাদের এইগুলো দেওয়া হবে। কারণ দুনিয়ায় সবাই ধৈর্য ধরেছিল, আপনি দেখেন যারা কাফের, যারা নাস্তিক মুরতাদ। মিজানুর রহমান হুজুর এটা একটি পরীক্ষিত আমল। জি ভাই আমি বুঝতে পারছি, কারণ আল্লাহ তো বলেই দিচ্ছেন মাথা ব্যথা করবে না। আমি তো বললামই ভাইয়া যে যেখানে আল্লাহ যেদিকে ইঙ্গিত করছেন ওই আয়াত পরে যদি ওইটার জন্য ফু দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়ে যায়। আমি বুঝতে পারছি আপনার কথা লেখার পরেই। তাহলে ভাইয়া আমরা জানতে পারলাম আল্লাহ বলছেন যে যারা নৈকট্যশীল তাদের যে জান্নাতের যে ব্যবস্থাগুলো থাকবে কত সুন্দর। আল্লাহ যেন আমাদেরকে এরকম নিয়ামত উপভোগ করার তৌফিক দান করেন। ভাইয়া যারা লাইভে আছি আপনারা একটু লাইক দিবেন, একটু কমেন্টস করবেন। আমাদের অডিয়েন্স সংখ্যা কমে গেছে, ইন্টারনেটে একটু ডিস্টার্ব দেওয়ার কারণে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি, সরি। আপনারা যারা আছেন ভাই আপনারা একটু লাইক দেন, কমেন্টস করেন। তারপর আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা, লা মানে জোর লা, ইয়া সিন জবর ইয়াস, লা ইয়াস মিম জবর মা, লা ইয়াসমা, আইন অফেস আইন অফেস উ নুন জবর না, লা ইয়াসমাউনা সেখানে তারা শুনবে না, ফিহা ওই জান্নাতের ভিতরে, লা ইয়াসমাউনা ফিহা সেখানে তারা শুনবে না, লাগওয়া লাম গঞ্জর লাউ, ওয়া ওয়াও দুই জবর ওয়াও, লাগওয়াও কোনো ওয়াসার কথা শুনবে না, বাজে কথা শুনবে না, ওয়ালা তাসিমা এবং কোনো পাপের কথাও শুনবে না। এ দেখেন আমরা ক্লাসটা নেওয়ার মাঝখানে আমাদের কয়েকজন এমন বাজে কথা বলছেন যাতে সবারই মন খারাপ হয়ে গেছে। তা আল্লাহ বলছেন জান্নাতে এরকম কথা বলার সুযোগ থাকবে না, ওখানে কেউ মিথ্যা কথাও বলবে না, অসার কথাও বলবে না এবং কোনো আপনার পাপের কথাও বলবে না, যাতে জান্নাতের পরিবেশ নষ্ট না হয়ে যায়। আপনি যতই সুখে থাকেন, যতই ভালো থাকেন, হঠাৎ করে কেউ যদি আপনার মনে কোনো কষ্ট দেওয়ার জন্য কথা বলে দেখবেন যে আপনার সুখটাই কেমন যেন মিশে হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতে আর এরকম হবে না, জান্নাতে কেউ আসার কথাও বলবে না, জান্নাতে কেউ পাপের কথাও বলবে না। ফাতেমা জান্নাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। আল্লাহ বলছেন লাগওয়া ওয়ালা তাসিমা, ওখানে তারা এরকম অসার কথা এবং পাপি কথাও শুনবে না। ইল্লা কিলাং সালামাং সালামা, ওখানে কথা হবে সব ভারসাম্যপূর্ণ। আমরা দেখব যে উচ্চ একটা যখন মিটিং হয় ওখানে কিন্তু সবাইকে সম্মান দিয়ে কথা বলে, একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ থাকে। তাহলে আল্লাহ বলছেন জান্নাতে শুধু সবাইকে শান্তির কথাই বলবে, কেউ কাউকে গালি দিবে না, মিথ্যা কথা বলবে না, পাপের কথা বলবে না। পরিবেশটাই থাকবে একটা ভালোবাসার পরিবেশ, যাতে কোনো অসার কথা শুনে কেউ কষ্ট না পায়। ওয়াসহাবুল ইয়ামিন, এরপর আল্লাহ ডানপন্থী যারা ডান দিকে তাদের ওয়েলফেয়ারের কথা বলছেন আল্লাহ, তাদের জন্য কি কি থাকবে জান্নাতে সেগুলো বলতেছেন। আল্লাহ যেন আমাদের ডানপন্থীদের দলে সামিল করে নেন। অজর অ হামজা সজর আস, হা খারজর খা, ওয়া আস হা বা লাম্পেস বুল, ওয়া আস হাবুল ইয়ামিন, ইয়াজর ইয়া মিম ইয়াজের মি নুনজের নি ইয়ামিনি, ওয়া আস হাবুল ইয়ামিন আর যারা হবে ডানপন্থী। মা আসহাবুল ইয়ামিন, মিম আলিফ জবর মা, এখানে তিন আলিফ টান আছে, মা হামজা সজর আস, হা খারজর হা, মা হা বা লাম্পেস বুল, মা আসহাবুল ইয়ামিন, ইয়াজবর ইয়া মিম ইয়াজের মি নুনজের নি। আল্লাহ বললেন তারা ডানপন্থী, তারা কতই না সৌভাগ্যশীল। রোকসানা আপু লিখছেন আমিন, সবাই আপুর জন্য দোয়া করবেন। জান্নাত আপু, ফাতেমা জান্নাত আপু কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। তা আল্লাহ বলতেছেন যে ডানপন্থীদের এখন সুযোগ সুবিধা কী হবে জান্নাতে, আল্লাহ সেটা বলবেন। এর আগে আমরা যারা নৈকটশীল বান্দা আসছিল তাদের কথাটা শুনলাম।
তাহলে জান্নাতীরা জানফন্দিরা কই থাকবে? ফায়াদের ফি, সিন দালজের সিদ, রামিম দুজের রিম, এখানে তাজদিদ হওয়ার কারণে একালিক গুণ্য হবে, গুণ্য করা অজিব। ফি সিদ রিম মাহদুদ, মিম খজর মাখ, দত অফিস দু, দাল দুজের দিন, ফি মাহদুদিন, থামার কারণে এখানে আমাদের মর্দে আরজি হবে, 3 আলিফ টান হবে। ফি সিদ রিম মাহদুদ, তাহলে ফি ফাইজের ফি, ফি সিদ্রিম, সিদ্রিম মানে বড়ই গাছ, কুল গাছ। ফি সিদ্রিম মাহদুদ, কাঁটাবিহীন। তারা এমন এমন জান্নাতে থাকবে যেখানে বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না। এখন আমরা কিন্তু বড়ই পাড়তে গেলে কাঁটা আঘাত খায় না, এমন লোক খুব কমই আছে। ছোটো ছোটো কাঁটা থাকে সবার গায়ে, কিন্তু সেটা বিদ্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন সেই জান্নাতে যে কুল গাছ থাকবে সেটা কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ। রোজি বেগম আপু, আপনি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার রিজিক এবং পরিবার বরকত দান করেন। আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ বলছেন ফায়াদের ফি সিদ রিম, সিন দালজের সিদ, র মিম দুইজের রিম, এখানে তাজদিদ আসার কারণে ওয়াজিব গুন্না, নুনে তাজদিদ মিমে তাজদিদ ওয়াজিব গুন্না, একাই গুন্না করা ওয়াজিব। ফি সিদ রিম মাখদুদ, মিম খজর মাখ, দত অফিস দু, দাল দুইজের দিন, ফি মাখদুদিন। আল্লাহ বলছেন এমন বড়ই গাছ থাকবে জান্নাতে যে বড়ই গাছের কোনো কাঁটা থাকবে না। ফাতেমা আপু সুনামগঞ্জ থেকে, জি আপু অসংখ্য ধন্যবাদ, এর আগেও আপনি ছিলেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। মুক্তাদির মাশাল্লাহ, মুর্শিদাবাদ লোকনাথপুর, যে ভাইয়া মুর্শিদাবাদ থেকে দেখছেন আমাদের মোকাদ্দেস ভাইয়া, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, তার পরিবারের জন্য আল্লাহ এবং তার রিজিকে বারাকা দান করেন। আর ইন্ডিয়ায় যেন তারা সম্মানে থাকতে পারে, সেই জন্য ভাইদের জন্য সবাই দোয়া করবো। আল্লাহ বলছেন জান্নাতে যে কুল গাছ হবে সেটা হলো কাঁটা থাকবে না। দুনিয়ায় বড়ই পারতে যে কাঁটার গুতা খায়নি এমন লোক খুব কমই আছে, কিন্তু জান্নাতে আল্লাহ বলছেন কাঁটা থাকবে না। ওয়াতল হিম মাংদুদ, অজবর অ, তল অজবর তল, অতল হামিন্দুজের হিম, মিম নুন জবর মান, হিম্মান, এর মিমে তাজদিদ থাকার কারণে ওয়াজিব গুণ্য আছে। ওয়াতল হিম মাং, এই নুনের পরে দত একপার হওয়ার আসছে, এই জন্য এখানে একালিপ একপা হবে। ফি তল হিম মাং দুধ, দত অফেস দু, দাল দুজের দিন, ফি তল হিম মাং দুধ, সেখানে তারা কাদি পূর্ণ কলা গাছের কাদি সাজানো থাকবে। এখন একটা কলা খাইতে গেলে 10 টাকা 15 টাকা পর্যন্ত চায়। আল্লাহ বলছেন সেই জান্নাতে এরকম হবে না, কলা থরে থরে সাজানো থাকবে, সেটা জান্নাতীরা উপভোগ করতে থাকবে। সালমান ভাইয়া আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বরকত দান করেন। আপনার জন্য অসংখ্য দোয়া রইল, আপনি আমাদের জন্য দোয়া করবেন। রোকসানা বেগম আপু সুবহানাল্লাহ লিখছেন, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। ভাই আপনাদের যাদের সাবস্ক্রাইব দরকার হবে, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার চ্যানেলে একটু ভিডিওতে কমেন্টস করে আসবেন, ইনশাল্লাহ আপনাদের বন্ধু করে নেব। কারণ এখানে যারা কমেন্টস করেন, লাইভ শেষ হলে এই কমেন্টসগুলো আর দেখতে পাই না, যার কারণে আপনাদের সাথে আসলে আমার সংযোগটা ওই আপনার ইয়াটা করতে পারি না, যে সাবস্ক্রাইব করে আসবো আপনাদের চ্যানেল, এটা পারি না। তাই ভাই যারা আছেন আপনারা শুধু আমার যে মূল ভিডিওতে একটা যদি কমেন্টস করে আসেন, ওখানে আমি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বন্ধু করে নেব ইনশাল্লাহ। আল্লাহ বলছেন তলহিম মাংদুদ, সেখানে সারি সারি কলা থাকবে। অদিল্লিম মামদুদ, অদর অ, জোয়ালামদের জিল, অজিল লাম মিম দুজের লিম, অজিল্লিম মামদুদ, মিম জবর মাম, দাল অফেস দু, দাল দুজের দিন, অজিল্লিম মামদুদ। এই সূরা ওয়াকিয়া যদি কেউ সঠিকভাবে পড়ে, আমার মনে হয় না যে আর কোনো নিয়ম বাদ থাকবে, কারণ এদের ভিতরে নুন সাকিন তানবির ওয়াজিব গুন্না এত পরিমাণে আসছে যে খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার কোনো অপশন নাই। তাই এই সূরাটা যদি আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারেন, আমার মনে হয় আর কোনো সূরা পড়তে আপনাদের কোনো হিমশিম খাওয়া লাগবে না। কারণ দেখেন বানান করতে গেলে সব জায়গায় কিন্তু আপনার ওয়াজিব গুন্না, তারপরে একফা সব চলে আসতেছে। আল্লাহ বলছেন অজবর অ, দোয়া লামদুল জিল, লাম মিম দুইজের লিম, অদিল্লিম মিম জবর মাম, অদিল্লিম মাম, দাল অফেস দু, দাল দুজের দিন, অদিল্লিম মাম দুধ। তারা থাকবে প্রশস্ত ছায়ার মধ্যে। জান্নাতের সেই গাছ, একজন ঘোড়সওয়ার সেই 700 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া শেষ হবে না, এমন ছায়ায় তারা অবস্থান করবে। আমরা যখন একটা প্রচণ্ড গরমের ভিতরে, রোদের ভিতরে যদি একটা বট গাছের ছায়া পাই, কি ভালো লাগে।
তা আল্লাহ বলছেন জান্নাতে এরকম তারা সেই প্রশস্ত ছায়ার মধ্যে থাকবে, যে ছায়া কখনোই শেষ হবে না। মা ইম মাসকুব, অজর অ মিমালিদর মা, অ মা, হামজা মিমদের ইম, হামজা মিম দুইজের ইম, এখানে মিমে তাজদিদ থাকার কারণে আপনার কি হবে, ওয়াজিব গুণনা হবে। মাসকুব, প্রবাহিত পানির কাছে থাকবে, মানে ঝর্ণার কাছে থাকবে, যে পানি কখনোই শেষ হবে না। আর ঝর্ণাগুলা, জান্নাতের ঝর্ণাগুলো হবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শস্য পানির ঝর্ণা। আল্লাহ যেন আমাদেরকে পান করার তৌফিক দান করেন। মিজানুর রহমান ভাই লেখছেন, মোকাদ্দেস ভাই আপনার শরীরের অবস্থা কেমন এখন? জি ভাইয়া, ভাই তো খুব অসুস্থ ছিলেন। ধন্যবাদ ভাইয়া, আপনার মনে আছে, আসলে আমি পড়াইতে যে খেয়াল নাই। সবাই মোকাদ্দেস ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, তাকে যেন সুস্থ করে দেন। আবদুল্লাহ আল নোমান, আল্লাহ আপনার সহায় হোক। জি ভাই, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে বারাকা দান করেন, আল্লাহ যেন দিনে দায়ী হিসেবে আপনাকে কবুল করে নেন। জাকিয়া সুলতানা হাউসওয়াইফ, আলহামদুলিল্লাহ সুলতানা আপু, আপনার জন্য অসংখ্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে দিনে দায়ী হিসেবে কবুল করে নেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বারাকা দান করেন। আবু সুফিয়ান, আমিন আমিন ভাই, আপনার জন্য দোয়া রইল। ওয়ামা ইম মাসকুব, আর তারা থাকবে প্রবাহিত ঝর্ণার পাশে। এখন যেরকম অনেক সময় নলকায় পানি পাওয়া যায় না, ওখানে তা হবে না, ওইটা সবসময় চলমান থাকবে। ফাকিহাতিন কাসীরা, আর প্রচুর ফলমূল থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই নিয়ামত উপভোগ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকেও এই ডানপন্থীদের কাতারে দেন। আমরা যেন অন্তত এই চোখ দিয়া দেখতে পারি আর প্রাণ ভরে উপভোগ করতে পারি এই জান্নাতের নিয়ামত। আল্লাহ আমাদের জন্যই বানাইছেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সেই জান্নাতে দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর এই দিনটা যেন আমরা সেদিন স্মরণ করতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। অজর অ ফালিদর ফা অ ফা, কাবজের কি অফা কি, হাজর হা অফা কি হা, তাজের তিন অফা খিয়াতিন, কাপ আসার কারণে এখানে অনিশ্বর হবে, একবার হরফ। অফা খিহাতিন কাসির, কাবজর কা, সাইয়েদের সি কাসি, রজর র, তাজের তিন অফা খিহাতিন কাসির। আর সেখানে প্রচুর ফলমূল থাকবে, ফলমূলের কোনো কমতি হবে না। এখন ফলের যে দাম, 100 টাকার আপেল হয়ে গেছে 400 টাকা। আল্লাহ বলছেন জান্নাতে এরকম হবে না, জান্নাতে প্রচুর ফলমূল থাকবে, টাকা দিয়ে কেনা লাগবে না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, আল্লাহ বলছেন লা মাকতুআ, কখনো এটা শেষ হবে না, ওয়ালা মামনুআ, নিষিদ্ধ হওয়ার ভয় নাই যে এতগুলা খাইছি আর খাইতে পারবো না, ভাগে কম আসছে, এরকম হবে না। লা মাকতুআ, কখনোই এটা শেষ হবে না, এই ফলমূল নাজ নেয়ামত জান্নাতের কখনোই শেষ হবে না। ওয়ালা মামনুআ, আর কখনো নিষিদ্ধ করা হবে না যে তোমার ভাগে 2টা পড়ছে আর একটা নিও না, এটা হবে না। চাহিদা অনুযায়ী আল্লাহ সবসময় প্রবাহমান রাখবেন। লামালিজর লা, মিম কবজর মাক, লা মাক তফিস তু, লা মাক তু, আত আঞ্জবর আ, ত ওয়াও দুইজের তিউ, লা মাক তু আতিউ, ওয়ালা ওয়ালা ওয়াও জবর লামালিজর লা, ওয়ালা মামনু মিম, এখানে একালিপ টান হবে, মামনু মিমিন্দর মা, নুন অফিস নু মামনু, আজবর আতিন মামনু আতিন, লা মাকতু আতিন ওয়ালা মামনু আ। আল্লাহ বলছেন ওটা কখনো শেষও হবে না আর ফুরিয়েও যাবে না, নিষিদ্ধ হবে না। মোকাদ্দেস ভাই লেখছেন, হুজুর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার 2 পায়ে অবশ হয়ে গেছে, বিল্ডিং থেকে পড়ে গিয়েছিলাম, এখন বিছানা আছি, সবাই দোয়া করবেন। ভাইয়া পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, পায়ে অবশ হয়ে গেছে, আল্লাহ যেন দ্রুত তার পা সুস্থ করে দেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। এই কোরআনের ক্লাসে দোয়া করলে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। সবাই এই মুকাদ্দেস ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। জিহাদ ভাই কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন আপনার পরিবার এবং রিজিকে বারকা দান করে। জিহাদ ভাই কোন জায়গা থেকে দেখছেন জানাবেন এবং আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ বলছেন কখনোই এই রিজিক ফুরিয়ে যাবে না এবং নিষিদ্ধও করা হবে না, তাদের চাহিদা অনুযায়ী তারা খেতে থাকবে। আল্লাহ যেন আমাদের এই জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করার তৌফিক দান করেন। ভাইয়া যারা লাইভ আছি দয়া করে আপনারা একটু লাইক দিবেন, আর আমার ছোট চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, দিনের দায়ী হিসেবে সহযোগিতার উদ্দেশ্যে। আল্লাহ বলছেন ওয়া ফুরুশিম মারফুয়া, ফাজের ফাফে ফু, রফেশ রু ফুরু, শিন মিম 2 শিম, এখানে মিমে তাজদিদ থাকার কারণে ওয়াজিব গুণ হবে একালি গুণা।
ফি সুরুরিম মারফুআ মিম রাজর মার ফাফিস ফু মারফু আজর আতাদিন মারফুআতিন ফি সুরুরিম মারফুআ। আল্লাহ বলছেন তারা যে থাকবে সুউচ্চ সজ্জায়, ফরাশ কানা যে ফরাশ বিষয় দাও বিছানা, এই ফরাশটা হবে উচ্চ স্থানে, সুউচ্চ শয্যাসমূহে তারা সেদিন বিশ্রাম করবে। আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ামত উপভোগ করার তৌফিক দান করবে আল্লাহ। হাসান ভাই লিখছেন, হুজুর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনার পরিবারের জন্য দোয়া করি, আমিন, আল্লাহ কবুল করুক, আমিন। জি ভাইয়া, সবাই সবার পরিবারের জন্য দোয়া করব। হাসান ভাইয়ের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নেখায়াত দান করেন এবং তাদের জন্য রিজিককে বরকত দান করেন। মাসরিয়া বিবি আপু, আপনিও একটু দোয়ায় শরিক হবেন, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করব। মিজান ভাই বলছেন, হে আল্লাহ তুমি মোকাদ্দেস ভাই সহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আমিন আমিন। জি ভাইয়া, আমরা মোকাদ্দেস ভাইয়ের জন্য এবং যারা আরও অসুস্থ আছেন তাদের সবার জন্য আমরা দোয়া রইল, আল্লাহ যেন তাদের সুস্থ করে দেন। আবু সুফিয়ান, জান্নাতে যাব ইনশাল্লাহ। জি ভাইয়া, আল্লাহ চাহে তো অবশ্যই যাব, আমরা আশাবাদী। আল্লাহ বলছেন অফুরুশিম মারফুআ, তারা সুউচ্চ আসনে থাকবে, তাদের সজ্জাগুলো থাকবে উপরে, দেখেন না খাট পালঙ্ক, আল্লাহ বলছেন সেখানে এরকম অবস্থা থাকবে। তাদের যে শয্যা সঙ্গী হবে কারা, আল্লাহ বলছেন হামজা নুনজের ইন, নুনের জোর না, ইন না, এখানে কিন্তু ওয়াজিব গুণ না, হামজা নুনজের ইন, নুনের জোর না, এই তিনের টান আছে মধ্যে মুনফাসিল, তাহলে ইন না, নিশ্চয় আমি, আংশা না হুন্না, হুরকে বানিয়েছি, হামজা নুনজোর আন, সিনাজর শাহ, আংশা, এই আলিফে যেহেতু জজম আছে এখানে একটা ধাক্কার মতো হবে, আংশা, শিন আসার কারণে এই নুনটা একফা হয়ে গেছে, ইন্নাংশা না হুন্না, নুনের জোর না, হানুন পেশ হুন, নুন জবর না, এখানে তাজ দিতেছে একালিপ অজিবুন্না আছে, ইন্না আংশা না হুন্না ইনশা। আল্লাহ বলছেন আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করছি, জান্নাতে যারা হুর পাবেন আল্লাহ বলছেন তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করছি। ফা জিম জবর জা, আইন জবর আল, ফাজআল, নুন খারা জবর না, ফাজআল না হুন্না, হানুন পেশ হুন, নুন জবর না, ফাজআল না হুন্না আবকারা, হামজা জবর আব, কালিফ জবর কা, আবকারা, রদ জবর রন, আবকারন, ফাজআল না হুন্না আবকারন, তাদেরকে আমি বানিয়েছি চিরকুমারী। জান্নাতে যারা হুর পাবেন আল্লাহ বলছেন তাদেরকে আমি বিশেষভাবে বানাইছি এবং ইতিপূর্বে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করে নাই, এত সুন্দর করে আল্লাহ তাদের বানাইছেন। রুবান আতরাবা, তারা হবে সোহাগিনী এবং সমবয়সী। রুবান আতরাবা, আইনফেস উ, রফেস রু, বাদিজুর বান, রুবান আতরাবা, হামজা তাজুর আত, রালিজুর র, বাদিজুর বান, আতরাবান, রুবান আতরাবান, তারা হবে সোহাগিনী এবং সমবয়সী। ফাতেমা আয়াম ইরানি, আয়াম ইরানি, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু, ইউ আর ফ্রম ইরান, আর ইউ ফ্রম ইরান। হাসান ভাই লেখছেন আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, আমিন আমিন আমিন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ করে দেন, আমিন। আল্লাহ বলছেন অরুবান আতরাবা, তারা হবে সমবয়স্ক এবং সোহাগিনী, লি আসহাবিল ইয়ামিন, তারা জান্নাতিবাসীদের জন্য, ডানপন্থী তাদের জন্য এই সুযোগ সুবিধা থাকবে। লামজের লি, হামজা সজর আস, হাকাজর হা, লি আসহা, বালামজের বিল, লি আসহাবিল ইয়ামিন, ইয়াজর ইয়ামিন, ইয়াজের মি, নুনজের নি, ইয়ামিনি, লি আসহাবিল ইয়ামিন, এই সমস্ত সুবিধা হইল সেই ডানপন্থীদের জন্য। আন্তর্জাতিক হাফেজ আমার পেজে আসবেন ভাই। জি ভাইয়া, আপনি আমার একটা ভিডিওতে কমেন্টস করেন, নাহলে এই কমেন্টসগুলো পরে দেখা যায় না, বুঝছেন, লাইভ শেষ হলে আর এই লাইভের কমেন্টসগুলো দেখা যায় না, যার কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না। জি ভাইয়া, আন্তর্জাতিক হাফেজ ভাই, আপনি একটু আমার একটা যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্টস করে আসবেন, আমি আপনার পেজে ঘুরে আসবো। যারা যারা ভাই পেজে ঘুরে আসতে বলবেন আপনারা একটু কমেন্টস করে যাবেন, খুঁজে পাবো ইনশাল্লাহ আমার ভিডিওতে। এই লাইভে কমেন্টস করলে এই লাইভের কমেন্টস আর দেখতে পাই না পরবর্তীতে। আল্লাহ বলছেন লি আসহাবিল ইয়ামিন, এটা পুরোটা হইল ডানপন্থীদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন,
তাদের অধিকাংশ হইল প্রথম গ্রুপের, অসুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষ দলের থেকেও অধিকাংশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত জান্নাতবাসীদের জন্য মধ্যে আমার উম্মত হবে অর্ধেক। সুবহানাল্লাহ। শুরু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত নবীরা আসছেন, তার ভিতরেও জান্নাতের লোক হবে শেষ জমানার উম্মতরাই হবে অর্ধেক। আল্লাহ বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, সালাম পেশ সুল, লামজবুল্লাহ সুল্লা, তামিম দুই পেশ তুম, মিম মিমদের মি, সুল্লাতুম মি, নুন লামজবর নাল, সুল্লাতুম মিনাল আউয়ালিন, হামজা অজর আও, অজর আওয়া, লামিজের লি, নুন জবর না, আউয়ালিন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, প্রথম যুগের হইলে অধিকাংশ সেই ডানপন্থী যে জান্নাতে যারা থাকবে, সুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষ যুগেরও অধিকাংশ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অন্তত এই ডানপন্থী হওয়ার তৌফিক দান করেন, এই জান্নাতের নাজ নেওয়ার জন্য আমরাও ঘুরে দেখতে পারি। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন, আমিন আমিন। এরপর আল্লাহ সেই বামপন্থীদের কথা বলতেছেন, জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা কি হবে, আল্লাহ এখন সেটা বলবেন। ওয়াসহাবুশ শিমাল, অজর ওয়া হামজা সজবর আস, হা খজর হা, ওয়াস হা, বা শিন পেশ বুশ, ওয়া আসহাবুশ শানজের শি, আসহাবুশ শি, মিমালিদর মা, লামজের লি, আসহাবুশ শিমালি, আর বাম দিকের যে সাথীরা হবে, বাম দিকের পন্থী যারা হবে, মা আসহাবুল ইয়ামিন, মা আসহাবুশ শিমাল, আল্লাহ বলছেন কতই না দুর্ভাগা তারা। মিমালি বরাবর মা, এখানে পতাকা থাকার কারণে তিন টান হবে, মধ্যে মুনফাসিল, মিমালিদর মা, হামজা সজর আস, মা আস, হা খজর হা, মাস হা, মা আস হা, বালাম বা শিন পেশ বুশ, মা আসহাবুশ শিমাল, শিনজের শি, মিমালিদর মা, লামজের লি, শিমালি, মা আসহাবুশ শিমাল। এই বামপন্থীরা কতই না দুর্ভাঙ্গা, অথচ দেখবেন আমাদের দেশে বামপন্থী বলে নিজেরাই দাবি করে। আল্লাহ যেন আমাদেরকে এরকম এরকম হতভাগ্যদের হাত থেকে রক্ষা করেন। আল্লাহ যেন আমাদের বামপন্থী থেকে মুক্তি দেন। আল্লাহ যেন আমাদের ডানপন্থী হিসেবে কবুল করেন। সবাই দোয়া করবেন। আল্লাহ বলতেছেন তারা কই থাকবে, ফাইয়াদের ফি, সামু, সিন জবর সা, মিম অফিস মু, মিম দুইদের মিন, ফি সামু মিন, তারা থাকবে সেই উষ্ণ বাতাস, গরম বাতাসের মধ্যে, বা হামিম, এবং ফুটন্ত পানির মধ্যে। হুজুর এই হুর সম্পর্কে সূরা আর রহমানের শেষের দিকেও আলোচনা আছে। জি ভাইয়া, ওখানে আর রহমানের মধ্যেও দেখবেন দুইটা জান্নাত, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা দুইটা জান্নাত পাবে। এই দুইটা জান্নাতের বর্ণনাও সূরা আর রহমানে আছে, এই সূরার আগের সূরাটাই। দেখবেন ওই দুই জান্নাতের মধ্যে আরও অনেক পার্থক্য, সুযোগ সুবিধা, নাস্তায় আমাদের অনেক পার্থক্য। এখানে আমরা ডানপন্থী বা যারা মুকাররব নৈকট্যশীল বান্দা, এদের নাচ জামাতের অনেক পার্থক্য দেখলাম। এখন আমরা সেই জাহান্নামীদের অবস্থা কি হবে আল্লাহ সেটা বলতেছেন, আমরা সেখানে আসবো ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে গরম, তীব্র গরম আবহাওয়ায় আর গরম পানির ভিতরে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, আর ওয়া দোয়ালামজের দিল, ওয়াজিল লাম মিম দুইজের লিম, ওয়াজিল্লিম, ওয়াজিল্লিম, আর তারা থাকবে এমন ছায়ায়, মিন ইয়াহমুম, যেটা প্রচণ্ড কালো ধোয়া, এরকম ছায়ার ভিতরে তারা থাকবে। আমরা জান্নাতীদের ব্যাপারে আল্লাহ বলছেন এমন ছায়া যা কখনোই শিশর নয়, আর জাহান্নামীরা থাকবে এরকম ছায়ায়, ধোয়া, কালো অন্ধকার, তার ভিতরে তারা থাকবে, এবং গরম পানির ভিতরে, গরম আবহাওয়ার ভিতরে। নাউজুবিল্লাহ, একটু সামান্য গরম হইলে আমাদের কীভাবে ছটফট করতে হয় আমাদের। আল্লাহ বলছেন জাহান্নামীদের এই ভয়াবহ অবস্থা হবে। হাসান ভাই লিখছেন, হুজুর আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি, আগামীকাল আবার লাইভে আসবো ইনশাল্লাহ। ভাই যান, আমাদের জন্য দোয়া করবেন। হাসান ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন ইসলামের দায়ী হিসেবে আপনাকে কবুল করে নেন। আল্লাহ বলছেন লা বারিদিন ওয়ালা কারিম, লা বারিদ, লামালিজোর লা, বালিজোর বা, লা বা রজের রি, লা বারি, দাল অউজের দিউ, লা বারিদিন ওয়ালা কারিম, সেখানে তারা কি পাবে না, শীতলও নয়, শুষ্কও নয়, সেখানে যে আবহাওয়া, এরা একটু ঠান্ডাও না, আর শান্তিও পাবে না। ভয়াবহ পরিস্থিতি যাবে তাদের জাহান্নামের ভিতরে। আল্লাহ আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করেন, এই দুর্ভাগা পার্টির থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। ইন্নাহুম, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না, এখানে নুনে তাজিদ হওয়াতে একালিফ অজীব গুণ হবে। ইন্নাহুম, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না, হামিম ফেস হুম, ইন্নাহুম কানু, কাপালিজর কা, নুন ফেস নু, কানু কবলা,
কবাদুর কব লামদুল্লাহ কবলা ইন্নাম কানু কবলা, কারণ ইতিপূর্বে তারা ছিল দালিকা মুতরাফিন, ইতিপূর্বে তারা খুব বিলাসিতায় মগ্ন ছিল। ফজরের নামাজ পড়তে পারবে না, ঘুম থেকে উঠতে পারে না, এসির মধ্যে থাকে, যত হারাম খাবার আছে সব খায়। আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে তারা ইতিপূর্বে খুব বিলাসিতায় মগ্ন ছিল, যার কারণে তারা আজ জাহান্নামের এই পরিস্থিতি ভোগ করবে। হাসান ভাই আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমি হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই আপনি লিভ নিতে পারেন। আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ বলছেন দুনিয়ায় তারা খুব আনন্দ বিলাসে ছিল, কখনোই চিন্তা করে নাই আমি যে কাজটা করতেছি এটা কতটুকু ঠিক। এই জন্য আল্লাহ বলছেন জাহান্নামে তাদের এই অবস্থা হবে। বা কানু অজর কাবলিদর কা ও কা নুন অফিস নু বা কানু ইউ সিরোনা ইয়াফেস ইউ সোয়াতরাজের সির রফেস রু ইউ সিরু নুন জবর না ইউ সিরুনা বা কানু ইউ সিরুনা, আর তারা সবসময় অবিচল থাকতো আলাল হিংসিল আজিম, পাপ কাজে। আল্লাহ বলছেন দুনিয়ায় তারা কি করলো, আগে খুব আনন্দ ফুর্তি ছিল আর সব সময় পাপ কাজে অবিচল থাকতো। ওয়াকানু আযরা কাবদ কাবলিদর কানু নফিস নু ওয়াকানু ইয়াকুলুন ইয়া দবর ইয়া কফিস কুল লাম অফিস লুন দবর না ইয়াকুলুনা, আর তারা বলতো দুনিয়ায় থাকতে। ইউসুফ ভাইয়া কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। আল্লাহ তুমি ইউসুফ ভাইয়াকে নেক হায়াত দান করো, তার পরিবার এবং নিজেকে বরকত দান করো। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। প্রতিদিন ক্লাস হয়। জি ভাইয়া, প্রতিদিন ক্লাস এই জন্যই নেই যে যাতে সবাই সকালেরটা মিস করলেও রাতেরটা আসতে পারে, রাতেরটা মিস করলেও সকালে সবাই আসতে পারে। অন্তত 10 মিনিট 20 মিনিটও যদি থাকে, এরকম 30 দিন যদি থাকে, ইনশাল্লাহ সবাই কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারবে। এই জন্য আমি প্রতিদিনই ক্লাস নিয়ে আসি, যেহেতু ইসলামী শিক্ষা, সমস্যা নেই, একটু কষ্ট করলাম। এর যে কি পুরস্কার একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ওয়া কইলুনা, তারা বলতো আইদা মিতনা, আমরা আ হামজাজের ই আইদ আলিদর দা আইদা মিতনা মিমতাজের মিত নুনের জোর না আইদা মিতনা, যখন আমরা মারা যাব, অকুন না তুরাবা, মাটি হয়ে যাব। মাসিরা বিবি, আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। তারা বলতো আইদা মিতনা, হামজা জবর আ হামজাদের ই আইদ আলাইদর দা আইদা মিতনা মিমতাজের মিত নুনের জোর মা আইদা মিতনা ওয়াকুন্না অজবর অ কাপনুন পেশ কুন নুনের জোর না ওয়াকুন্না তুরা বা তা পেশ তু রলিব জবর র তুরা বা বা অ দুজবর বাউ ওয়াকুন্না তুরা বাউ। তারা বলতো আইদা মিতনা, যখন আমরা মারা যাবো, অকুন্না তুরা বা, এবং মাটি হয়ে যাব, ওয়া ইদা মা হার হয়ে যাব। অজরা আঞ্জের জি ওয়াইদা মিমদিজর মান ওয়াইদা মান আইন্না লামা মাবউসুন, আমাদেরকে আবার উঠানো হবে। আল্লাহ বলতেছেন তারা দুনিয়ায় যে আমরা মরে পচে গেলে হাড্ডি হয়ে যাব, আমাদের কি আল্লাহ আবার উঠাবেন? আওয়া আবা উনাল আউয়ালুন, আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও কি আল্লাহ উঠাবেন? কুল বলো, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, তোমাদের আখিরিন পূর্ববর্তী পরবর্তী সবাইকে আল্লাহ সেদিন উঠাবেন, কাউকে আল্লাহ বাদ দিবেন না। কুল বলো, ইন্না হামজা নুনজের ইন নুন জবর নুন লাম জবর নাল ইন্নাল, এই নুন নুনে তাজিদ হওয়ার কারণে এক আলিফ অজিব গুণনা হবে, গুণনা করা অজিব। কুল ইন্নাল আউয়ালিন, হামজা অজবর আও অজবর আও ওয়া লাম লি নুন জবর আউয়ালিনা, ইয়া সাকিন ডাইনে জের হলে মদের হরবাই এক আলিফ টান হয়। কুল ইন্নাল আউয়ালিন, বলো নিশ্চয়ই পূর্ববর্তী, ওয়াল আখিরিন পরবর্তী সবাইকে আল্লাহ উঠাবেন, কাউকে আল্লাহ বাদ দেবেন না। লা মাজমুউন, আল্লাহ সবাইকে একত্রিত করবেন, সবাইকে। লা দিয়ে আল্লাহ জোর দিচ্ছেন, অবশ্যই একত্রিত করা হবে। লাম জবর লা মিম জিন জবর মাজ লামাজ মিম অফেস মু লা মাজমু আইন অফেস উ নুন জবর না লা মাজমুউনা, এই লাম দিয়ে আল্লাহ জোর দিচ্ছেন, অবশ্যই উপস্থিত করা হবে। হামজাজের ই লাম খারাজুল্লাহ ইলা মি কত মিমেজের মি কফলিদর ক মি কত তাজের তি মি কতি, মিকত মানে নির্দিষ্ট সময়। ইয়াও মিম মালুম, যেটা নির্ধারিত করা আছে। ইয়াও দবর ইয়াও মিম মিম দুইজের মিম, এখানে গুণনা করা ওয়াজিব। ইয়াও মিম মালুম মিম আনজর মা লাম অফেস লু মিম দুইজের মিন মি কতি ইয়াও মিম মালুম,
এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় অবশ্যই সবাইকে একত্রিত করা হবে, কেউ বাদ যাবে না। আল্লাহ বলছেন আমি সবাইকে গুনে গুনে রাখছি, কেউ বাদ যাবে না, সবাইকে সেদিন হাজির করা হবে। থুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন। থুম্মা সিন মিম পেশ তুম মিম দরমা, এখানে নুনে মিমে তাজদিদ হতে গুণ করা ওয়াজিব। সুম্মা ইন্নাকুম হামজা নুনজের ইন, এখানেও গুণ করা ওয়াজিব, নুন তাজদিদ আর মিম তাজদিদ এই দুইটাই হলো ওয়াজিব গুণা। সুম্মা ইন্নাকুম অতঃপর তোমরা, আইয়ুহাদ দাল্লুন হামজা ইয়াজুর আই, ইয়া পেশ ইউ, আইয়ু হা দত জবর হাদ, আইয়ুহাদ দত খাজর জ দ, আইয়ুহাদ দ এই লামকে ধরবে দত জিয়া, আইয়ুহাদ দাল্লুন দত লাম জবর দল, লাম অফসলু নুন জবর নাল, নুন লাম জবর নাল। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন মিম পেশ মু, কাফ দাল জবর কাজ, মুকাজ্জালদের জি মুকাজ্জি, বাও পেশ বু নুন জবর না, মুকাজ্জিবুনা। তারপর হে পাপিষ্টি এবং পথভ্রষ্টরা, আইয়ুহাদ দাল্লুন মুকাজ্জিবিন অস্বীকারীরা, তোমাদের সেদিন কি অবস্থা হবে। আল্লাহ বলছেন লা আকিলুনা, সেদিন তারা খাবে মিং শাজারিম মিং জাক্কুম, জাক্কুম গাছ। আল্লাহ বলছেন খিদার জ্বালায় সেদিন তারা জাক্কুম গাছ খাবে। আর জাক্কুম গাছের হলো 3টা কাঁটা, গলায় যখন যাবে 3টা কাঁটা 3 দিকে গেঁথে যাবে, তারা গিলতে পারবে না। হোসেন ইয়াম ভাই, আপনি কোন জায়গায় দেখছেন জানাবেন। সবাই হোসেন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার পরিবার এবং তাকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন তাদের রিজিকে বরকত দান করেন। তা লা কিলুনা মিং শাজারিম মিং জাক্কুম, আল্লাহ বলছেন সেদিন তারা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে। আর জাক্কুম গাছ হলো 3 কাঁটা বিশিষ্ট গাছ, যেটা তারা খাওয়া দিলে তাদের গলায় আটকে যাবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফামালিউনা মিনহাল বুতুন, এই জাক্কুম গাছ দিয়ে তারা তাদের পেট পূর্ণ করবে। নাউজুবিল্লাহ, খাওয়ার মতো কিচ্ছু পাবে না এই শুকনা গাছ আর জাক্কুম বৃক্ষ, যার কাটা হলো 3টা করে। আল্লাহ বলছেন তারা এই জাক্কুম গাছ থেকে খাবে, ফামালিউনা মিনহাল বুতুন, আর এর মাধ্যমে তারা তাদের পেট ভরবে। এই জাক্কুম গাছ যেটা খাওয়া যায় না, এটা খাইয়ে পেটের ক্ষুধা নিবারণ করবে। নিসার হাসমি আপু, আপনি কোন জায়গাতে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই নিসার হাসমি আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায় দান করেন, তার পরিবার এবং রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন। ভাই যারা যারা লাইভে আছি দয়া করে আপনি একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব। আল্লাহ বলছেন ফাশারিবুনা শুরবাল হিম ফামালিউনা মিনহাল বুতুন, তারা ওই জাক্কুম গাছ দিয়ে তাদের পেট ভরবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, আর এরপর তারা পান করবে গরম পানি, পানি করবে, তখন তাদের গরম পানি পান করতে দেওয়া হবে, তাদের ফেসগুলা ঝলসে যাবে। বাসুবে লেখছেন হুজুর আপনি কোথায় থেকে বলছেন? আমি ঢাকা থেকে আসি ভাই, লাইভে ঢাকা থেকে আসি। বাচ্চুবের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায়েত দান করেন, তার পরিবার এবং রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন। ভাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই জন্য দোয়া করবো। আল্লাহ বলছেন যে ফাশারিবুনা মিনাল আলাইহি মিনাল হামিম, তাদের পান করতে দেওয়া হবে সেদিন গরম পানি, ফুটন্ত গরম পানি তাদের পান করতে দেওয়া হবে, কারণ জাহান্নামে আছে, এদের কোনো দয়া দেখানো হবে না। ফাশারিবুনা শুরবাল হিম, কিন্তু তারা তৃষ্ণায়, কারণ প্রচণ্ড আগুনের তাপে তাদের অন্তর ফেটে চৌচির হয়ে যাবে। ফাশারিবুনা শুরবাল হিম, ওই গরম পানি তারা যেভাবে তৃষ্ণার্ত উট পান করে ওইভাবে পান করা ধরবে। মিজান ভাই লেখছেন হুজুর এইমাত্র আমি আপনার আইডি থেকে ঘুরে আসলাম। ধন্যবাদ মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন আপনাকে নেখায়েত দান করে। আমিও আপনার আইডি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ। ফাশারিবুনা শুরবাল হিম, আল্লাহ বলছেন তারা সেদিন কি করবে, সেই তৃষ্ণার্ত উটের মতো ওই গরম পানি পান করবে। হাদা নুজুলুম ইয়াউমাদ্দিন, এইটাই হলো তাদের সেই কিয়ামত দিবসে তাদের মেহমানদারি। আল্লাহ বলছেন তাদের মেহমানদারি হবে সেই জাক্কুম বৃক্ষ কাঁটাযুক্ত সেই খাবার খাবে, আর তাদের পানীয় হিসেবে দেওয়া হবে কি, পানি হিসেবে তাদেরকে দেওয়া হবে সেই ফুটন্ত পানি। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের মাঠে তাদের আপ্যায়ন হিসেবে এইগুলাই দেওয়া হবে। নাহনু খালাকনাকুম, আল্লাহ বলছেন আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম। ফালাউলা তুসাদ্দিকুন, তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছো না? আল্লাহ বলছেন আমি তো তোমাদের সৃষ্টি করলাম, তাহলে তোমরা কেন বিশ্বাস করতেছো না? নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, কেন বিশ্বাস করতেছো না? আফারাআইতুম মা তুমনুন, এখানে আল্লাহ কতগুলো প্রশ্ন করছেন যে এগুলো কি তোমরা করছো না আমি করছি, সেই প্রশ্নগুলো একটু শুনবো। আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আফারাআইতুম, তোমরা কি একটু চিন্তা করে দেখছো,
মা তুমনুন, তোমরা যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমরা যে বীর্য নিক্ষেপ করো, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকিন, সেটা দিয়া কি আমি সৃষ্টি তৈরি করি, ছোট বাচ্চা তৈরি করি, তোমাদের সন্তান তৈরি করি, না তোমরাই করো, না আমি করি? নাহনু কাদ্দানা বাইনকুল মাউতা, আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করি এবং আমি তোমাদের জন্য মৃত্যুর নির্দিষ্ট দিন নির্ধারণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে কাউকে আমি ছোটোবেলায় মৃত্যু দিয়ে দিই, কাউকে এমন বয়সে পৌঁছাই দিই যে সে অনেক কিছু জানতো, এখন কিছুই জান না। মিজান ভাই লেখছেন, হুজুর আমার বিশ্বাস আমি যদি 3 মাস আপনার কাছে সরাসরি এভাবে কোরআনের ক্লাস করি তাহলে আমি আরও অনেক কিছু শিখতে পারবো কোরআন থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ভাইয়া, আপনারা যারা আমার সাথে আছেন আশা করি দেখবেন 1-2-3 মাসের মধ্যে আপনারা কোরআনের ম্যাক্সিমাম শব্দের অর্থ জেনে যাবেন। আর 2-3 মাস যদি আমরা ক্লাস করি দেখবেন যে একসময় পুরো কোরআনই আমাদের পুরো এইভাবে পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আর আপনারা আমার সাথে থাকবেন, যারা পারি কমপক্ষে কিছু সময় হলেও প্রতিদিন আমার সাথে ব্যয় করবেন, দেখবেন একসময় কোরআনের প্রতি আপনাদের একটা আলাদা মায়া জন্মে। কারণ আল্লাহ কোরআনকে এমনভাবে সাজাইছেন যেটা আমাদের ব্রেনে ধরে। তাসলিম আপুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং আল্লাহ যেন তার পরিবার এবং তার রিজিকে বরকত দান করেন। আল্লাহ বলছেন নাহনু কদ্দারনা, আমি ঠিক করে দিই বাইনাকুল মাউতা, তোমরা কখন মরবা সেটাও আমি ঠিক করে দিই। ওমা নাহনু বিমাসবুকিন, ওমা নাহনু বিমাসবুকিন, আর আমাকে কেউ অক্ষম করতে পারবে না। আন নুবাদ্দিলা আমসালাকুম, আমি তোমাদের বদল করে দিতে পারি। অনুংশিয়াকুম ফিমা লা তা'লামুন, আর আমি তোমাদের এমন অবয়ব সৃষ্টি করতে পারি যা তোমরা জানেও না। আল্লাহ বলছেন আমি তোমাদের স্থলে বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জানেও না, এইটা আমি করতে পারি। আল্লাহ অবশ্যই পারেন। যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আল্লাহ আমাদের ধ্বংস করে অন্য জাতি নিয়ে আসতে পারেন, এরা অস্বাভাবিক কিছু না। আমরা তো দেখতেই পাইলাম যে সেই চেঙ্গিস খান আরব শাসক শেষ করছে, তারপরে এই শাসন ঘুরতে 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 এখন দেখেন আমেরিকা তারা বিশ্ব শাসন করতেছে, আবার তাদের বাদ দিয়ে আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন। এটা তো প্রমাণ আমরা দেখতেই পাইছি। আল্লাহ অবশ্যই, আমরা স্বীকার করি যে আল্লাহ তুমি অবশ্যই আমাদের পরিবর্তে অন্য জাতিকে তুমি নিয়ে আসতে পারো। আল্লাহ বলছেন ওয়াকাদ আলিমতুম নাশআতাল উলা, ওয়ালাকাদ আলিমতুম, তোমরা এখন জানলা, নাশআতাল উলা, তোমাদের প্রথম সৃষ্টি সম্পর্কে তো জানলা। ফালাউলা তাযাক্কারুন, তারপরও কেন তোমরা উপদেশ গ্রহণ করতেছো না? তোমাদের যে আমি প্রথম সৃষ্টি করছি সেটা তো জানো, তাহলে কেন এখন উপদেশ গ্রহণ করতেছো না? আফারাআইতুম মা তাহরুসুন, আফারাআইতুম হামজা আ ফাদর ফা আফা রজবর র, আফারাই হামজা ইয়াজুর আই, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে জমিনে ধান লাগিয়ে আসো, বীজ বপন করো, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, সেটা কি আমি ফাটাইয়া গাছ বানাই না তোমরা বানাও? আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে ইন্নাল্লাহা ফালিকুল ইসবাহ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই যে আটি যেগুলো আছেন ওগুলাও আল্লাহই ফাটাই দেন। তিনি রাত্রকে দূর করে সকালবেলা সেই উষা সৃষ্টি করে দেন। ইন্নাল্লাহ ফালিকুন নাজমি, আল্লাহ অবশ্যই শস্যদানা এটা ফাটানোর ব্যবস্থা আল্লাহই করেন। দেখেন আমরা যখন শস্যদানা বপন করি কত শক্ত থাকে, কিন্তু ওর ভিতর থেকে একেবারে কচি দানা যেটার পক্ষে ওটা ফাড়া সম্ভব না, সে কীভাবে বের হয়? আল্লাহ বলছেন আমি এটা করি। তা আল্লাহ বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে ফসল বপন করো সেটা নিয়ে একটু চিন্তা করে দেখো। আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, আমি সেইটা থেকে চারা গাছ কি আমি গজাই না তোমরা গজাও? মোহাম্মদ এজাজ ভাই, আপনি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। সবাই এজাজ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে এবং তার পরিবারে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। কি লিখছে বাশির বিলাজ ভাইয়া, আপনি কোন দেশের? হোয়ার আর ইউ ফ্রম? প্লিজ টেল আস হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ, আই এম সাইফুল ইসলাম ফ্রম ঢাকা বাংলাদেশ। তাজরাউনাহু আম নাহনু জারিউন, আল্লাহ বলছেন সেই ফসলটা লাগাই আসলা, ওখান থেকে যে গাছটা গজালো এটা কি তোমরা করো না আমি করি? অবশ্যই আল্লাহ তাআলাই করেন। সত্তার ভাই, আপনি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। সবাই সত্তার ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার পরিবার এবং তার রিজিকে বরকত দান করেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। মনির ইসলাম ভাইয়া, মনির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এবং তার পরিবারের নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে নেন। বাসু ভাইয়া, হুজুর আমি একটা মেয়ে
আমার স্বামীর নামে আইডি করছি, আমার জন্য একটু দোয়া করবেন। জি, এই আপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আপুকে নেখায়াত দান করেন, আল্লাহ যেন তার পরিবার এবং রিজিকে বরকত দান করেন, আল্লাহ যেন তাকে দিনের দায়ী হিসেবে কবুল করে নেন। সবাই এই আপুর জন্য দোয়া করবেন। মনিরুল ভাই, আপনার জন্য দোয়া রইল, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আপু, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ বলছেন, এই বিষটা খালি লাগাই আসলা, এখান থেকে গাছটা কে জন্মায়? আমি জন্মাই না, তোমরা জন্মায়? আমরা অবশ্যই স্বীকার করি আল্লাহই সেই গাছটা জন্মান। আল্লাহ বললেন, ওয়ালাউ নাশাউ, যদি আমি চাই, লাজআলনাহু তামা, এই ফসলকে করে দিতে পারি শস্য, একেবারে খড়কুটায় পরিণত করতে পারি। ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি এটা করি তখন তোমরা অবাক হয়ে যাবে আর বলবে ইন্না লামুগরামুন, আমরা তো দায়গ্রস্ত হয়ে গেলাম, ফসল লাগাইলাম, আমাদের তো আসলও গেল, আর যেটা আশা করছিলাম সেগুলো আমরা তো ঋণগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহ বলছেন, তোমরা যে আমাকে স্বীকার করতেছো না, এই ফসলটা লাগাই আসো, আমি ওটাকে গাছ বানাই, আমি ইচ্ছা করলে তোমরা যখন ফসল কাটবা তার আগে ওটাকে খড়কুটায় পরিণত করতে পারি, কিন্তু করি না কেন? তখন তোমরা অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ আমরা তো দায়গ্রস্ত হয়ে গেলাম, আমাদের আসলও গেল আর সব কিছু শেষ হয়ে গেল। বাল নাহনু মাহরুমুন, আরও তোমরা বলবে যে আমরা আজকে তো একবারে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ বলছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করতেছো সেই পানি নিয়ে কি একবারও চিন্তা করে দেখছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজদি, এই যে মেঘ থেকে সেই পানি আমি কি বর্ষণ করি? আম নাহনুল মুনজিলুন, না তোমরাই বর্ষণ করো? আল্লাহ আপনি বর্ষণ করেন। হুজুর, আসলে এই সূরাটা অনেক কঠিন লাগে পড়তে। জি ভাইয়া, এই জন্য তো বলছিলাম যে এই সূরাটা যারা পড়তে পারবে, কোরআন শরীফ পড়তে, তাদের আর কোনো সমস্যা হবে না। ওয়াকিয়া, এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন যে আমার মাথার চুল পেকে গেছে। হুদ, ওয়াকিয়া, তারপর নাবা, এই সূরাগুলো এত কঠিন। আল্লাহ বলছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজদি আম নাহনুল মুনজিলুন, পানি কি তোমরা আকাশ থেকে বর্ষণ করো না, আমি আল্লাহই বর্ষণ করি, আল্লাহই বর্ষণ করেন। লাউ নাশাউ, যদি আমি চাইতাম, জাআলনাহু জাযা, এটাকে লোনা পানি করে দিতাম। ফালাউলা তাশকুরুন, সুতরাং তোমরা কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহ বলছেন, আমি এই পানিকে চাইলে লোনা পানি করে দিতে পারতাম, তারপরও কেন তোমরা শুকরিয়া আদায় করো না? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা সেই আগুন জ্বালাও সেটার দিকে কি একবার চিন্তা করে দেখছো? আনতুম আনশানতুম শাজারাতাহা, এইটা যে গাছগুলো আছে এগুলো কি আমি উৎপন্ন করি? আম নাহনুল মুনশিউন, না তোমরাই উৎপাদন করো? আল্লাহ বলছেন, একবার চিন্তা করে দেখো, এই আগুন দিয়ে যে গাছগুলা জ্বালাইয়া খাচ্ছ, আগুন জ্বালাইতেছো, এই গাছগুলা কি তোমরা বানাও না আমি বানাই? নাহনু জাআলনাহা, আল্লাহ বলছেন এগুলো সব আমি সৃষ্টি করছি। তাযকিরাতাও ওয়া মাতাআন ইলা ওয়া মাতাআন লিল মুকযিন, আল্লাহ বলছেন তাযকিরা, এটা স্মরণীয় করার জন্য, ওয়া মাতাআন লিল মুকযিন, আর যারা মরুবাসী বা যারা মানুষ আছে তাদের প্রয়োজন পুরো করার জন্য। কারণ এই আগুন না থাকলে আমরা কিছুই করতে পারতাম না, আমাদের খাবার দাবার, থাকা, ওঠা বসা, আসলে আমরা বাঁচতেই পারতাম না। আল্লাহ এই নিয়ামতগুলোর কথা বলে দিচ্ছেন। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, ফাসাব্বিহ, ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব বা হাজের বিহ, ফাসাব্বিহ, সুতরাং তাসবিহ পাঠ করো, বিসমি রব্বিকা, তোমার রবের নামে, আযীম, মহান রবের নামে তোমরা তাসবিহ পাঠ করো। এই জন্য আমরা যখন রুকুতে যাই বলি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, কারণ আল্লাহ নিজেই বলছেন তোমরা সেই মহান আল্লাহর নামে তাসবিহ পাঠ করো, যার কারণে আমরা এটা পড়ি। ভাই যারা লাইভে আসছি, দয়া করে একটু দিনের দায়ী হিসাবে একটু শর্ট নিয়ে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আলী সাদ ভাই, আপনি কোন থেকে দেখছেন একটু জানাবেন। ডিআর ইন, জি ভাইয়া, আপনি কোন দেশ থেকে দেখছেন জানাবেন। সবাই আলী সাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেখায়াত দান করেন, তার পরিবার এবং রিজিকে আল্লাহ যেন কল্যাণ দান করেন। এরপরে যে কথাগুলা এখন আসবে সামনে, এটা একটু খেয়াল করে শুনবেন। এই কথাগুলো হলো ফিনিশিং, এবং এই কথাগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, ফালা, ফাজর ফা, লাম খাজর লা, ফালা উকসিমু, ফালা উকসিমু, হামজা কফ পেশ ওক, সিন দের সি মিম পেশ মু, ফালা উকসিমু, সুতরাং কসম, আমি শপথ করছি, বি মাওয়াকিন নুজুম, যেখানে তারকা পতিত হয়, তারকাগুলা যেখানে পতিত হয়। আমরা জানি বড় বড় ছায়া আছে, বড় বড় ছায়াপথ। আমি এর আগে বিজয় সরণিতে গেছিলাম, ওখানে দেখাইছিল ছায়াপথ, একটা বিশাল ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে যে আমরা নক্ষত্র হইল সূর্যের চাইতেও কয়েক লক্ষ গুণ বড়, সেই নক্ষত্রকে খাওয়ার জন্য আছে ব্ল্যাক হোল।
তো ওই দিন ওখানে দেখা গেলো যে এক একটা ব্ল্যাক হোল এক একটা নক্ষত্র খাওয়ার জন্য পরে সে একটা তৃপ্তির ঢেউ তোলে, সেই নিঃশ্বাস পর্যন্ত আকাশে সরাই যায়। তা আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করলাম ওই তারকা যে ব্ল্যাক হোলে পড়ে ওই ব্ল্যাক হোলে কসম। ওয়াইন্নাহু লাকসামুল লাউ তাআলামুনা আযীম, ওয়াইন্নাহু আর এটা লাকসাম সেই কসম, লাউ তাআলামুনা আযীম তোমরা যদি বুঝতে পারতে এটা কত বড় কসম। আল্লাহ বলছেন আমি সেই তারকা পতিত হওয়ার স্থানের কসম করলাম, আর তোমরা যদি বুঝতে পারতে যে এটা কত বড় কসম, মহা কসম আল্লাহর পক্ষ থেকে। আই এম নো পারফেক্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন, সবাই এই ভাইয়ের জন্য দোয়া করুন। ভাই আপনার নামটা একটু লিখবেন, আর আপনাদের যদি বন্ধু দরকার হয় দয়া করে আমার ভিডিওতে একটু কমেন্টস করে আসবেন, আমি আপনাদের প্রোফাইল ঘুরে আসবো। যাদের যাদের বন্ধু দরকার হবে আপনারা আমার প্রোফাইলে গিয়ে একটু কমেন্টস করে আসবেন, আমি আপনাদের প্রোফাইলে পেজে ঘুরে আসব। কারণ লাইভ শেষ হলে এই কমেন্টসগুলো আর দেখতেও পাই না, আর এরকম ঘাটাঘাটির সুযোগ হয় না। রোকসানা বেগম, হুজুর আমার খুব ভালো লাগে খুব সূরা ওয়াকিয়া পড়তে। জি আপু, ওয়াকিয়া খুব প্রিয় সূরা, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা যে নিয়মিত রাত্রিবেলা পড়বে তার আর অভাব হবে না, অভাব অনটন থাকবে না। অন্য লাকসামুল লাউ তাআলামুন আযীম, তোমরা যদি জানতে এটা খুবই খুবই বড় ধরনের শপথ। এরপরে পৃষ্ঠা পড়েই আমরা শেষ করে দেব। অনেক রাইত হয়েছে, ওয়াকিয়া এই শেষ পর্যায়ে চলে আসলাম, এইটা পড়েই আমরা শেষ করে দেব। লাস্টের অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু শুনবেন। আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সুতরাং শোনো আমি কসম করলাম সেই তারকা পতিত হওয়ার স্থানে, সেই ব্ল্যাক হোলের নামে। অন্যাহু লাকসামুল লাউ তাআলামুন আযীম, এটা এক বিশাল কসম যদি তোমরা বুঝতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু নিশ্চয়ই এটা আল্লাহ বলছেন যে এই কসম খাওয়ার পরে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, জেনে রাখো এটাই হলো সম্মানিত কোরআন। আল্লাহ বলছেন আমি কোন জায়গার কসম খাইলাম তোমরা যদি একটু বুঝতে, জেনে রাখো ইন্নাহু নিশ্চয়ই এটা লাকুরআনুন কারীম, সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা আছে সুরক্ষিত কিতাবে, সেই লাউহে মাহফুজে। হামজা নুনজের ইন, নুন জবর না, হাউল পেশ হু, ইন্নাহু লাকুরআনুন কারীম, লাম জবর লা, কফ পেশ কুর, হামজা খারুজ আ, নুন দুই পেশ নুন, কাফ আসার কারণে অনেক সময় হবে ইন্নাহু লাকুরআনুন কারীম। একটু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতগুলা, এই জন্য একটু আমি এখানে জোর দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহ শপথ করে বলছেন এইটাই হলো সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা সংরক্ষিত আছে সুরক্ষিত কিতাবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। যার কারণে আমরা কোরআন যদি অক্ষর ধরতে যাই, যদি টাচ করতে যাই, অবশ্যই আমাদের উজু করা লাগবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমরা বিনা উজুতে এই কোরআনকে টাচ করবে না। বিনা উজুতে কোরআন পড়া যায় কিন্তু টাচ করা যায় না। আর বড় যারা আছে যে আমাদের যখন গোসল ফরজ হয় তখন কোরআন পড়তেও পারবে না মুখে। এই আপু বলছেন, এই বাসু ভাইয়ের স্ত্রী বলছেন হুজুর আমার ইয়াসিন পড়তে ভালো লাগে। জি আপু, ইয়াসিন আমরা গতকাল পড়ছিলাম না? হ্যাঁ গতকালকে পড়ছিলাম। ইয়াসিন আমাদেরও প্রিয় সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব কিছুর হৃদয় থাকে, আর ইয়াসিন হলো কোরআনের হৃদয়। অবশ্যই আপনারা ইয়াসিন পড়বেন, অখিয়া পড়বেন। এইভাবে যদি একটু অর্থ দিয়ে পড়তে পারেন তাহলে না পড়ার যে অরিজিনাল, যে কারণে ইয়াসিনকে পড়তে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ইয়াসিন পড়ার উদ্দেশ্য যদি এরকম অর্থ করে পড়তেন তাহলে উদ্দেশ্যটা সার্থক হতো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার একটু নামটা বলবেন। আই এম নট পারফেক্ট, অবশ্যই আপনি পারফেক্ট, এই নামটাও চেঞ্জ করবেন। আপনি পারফেক্ট না কেন, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়ে এই পৃথিবীতে পাঠাইছেন। এই পৃথিবীতে বিভিন্ন জিনিস হইতে ভিন্ন যোগ্যতা লাগে, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হইতে কিন্তু যোগ্যতা লাগে না। আল্লাহ যেভাবে বানাইছে ওভাবেই আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে পবিত্র লোকজন ছাড়া এটা স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল হয়েছে সেই বিশ্ব জাহানের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। রকিবুল ইসলাম ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। সবাই রফিক ভাইয়ের জন্য দোয়া করেন, রকিব ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন, তার পরিবার এবং রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন। আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল হয়েছে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে। আফাবিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, সুতরাং তোমরা কি এই কোরআনকে তুচ্ছ জ্ঞান করবে? নাউজুবিল্লাহ। আমরা অবশ্যই এই মহান কোরআনকে সম্মানিত কিতাব হিসেবে জানি, আর আমরা একে সর্বোচ্চ সম্মান করি।
আতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, আর তোমরা এই নিয়তে বানাই নিছো যে আতাজআলুনা রিজকাকুম, জীবিকা উপার্জনের জন্য এটাই নিয়ত করছো যে ইন্নাকুম তুকাযযিবুন, কোরআনকে তোমরা মিথ্যারোপ করবে, এটাই রিজিকের মাধ্যম হিসাবে কি তোমরা বানাই নিছো। দেখবেন যে যারা ইসলামপন্থী না, তারা কিন্তু বলে কি আমি যদি বেশি আল্লাহ করি তাহলে আমার আর ওই ওই দলে নিবে না, আমাকে এত বড় চাকরি দিবে না, আমার প্রমোশন দিবে না। তা আল্লাহ বলছেন যে আতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, কোরআনকে তোমরা মিথ্যা বলবে, এটাই কি তোমাদের রিজিকের মাধ্যম বানাই নিছো। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মা হতে পারি, আর আমার আইডির নাম কি দিতে পারি একটু বললেন। অবশ্যই আপু, আপনার জন্য দোয়া রইল। অবশ্যই আপনি বেশি বেশি আইওয়ালা আপনি বেশি বেশি সূরা মারিয়ম কালকে পড়বো, আপনি থাকবেন সূরা মারিয়ম, দেখবেন ওখানে জাকারিয়া আলাইহিস সালাম কী সুন্দর দোয়া করেছেন, কীভাবে তার সন্তান হয়েছে। আপনি অবশ্যই থাকবেন, সূরা মারিয়ম পড়বো, সেখানে দেখবেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কীভাবে দোয়া করছেন। আর আপনি সূরা আম্বিয়ার ভিতরে দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, সেই দোয়াটা পড়বেন। রব্বি লা তাযারুনি ফারদা, হে আল্লাহ আমাকে সন্তানহীন অবস্থায় ছেড়ে দিও না, একা ছেড়ে দিও না, আনতা খায়রুল ওয়ারিসিন, আর আল্লাহ তুমি উত্তর ওয়ারিসদাতা, আল্লাহ তুমি আমাকে সন্তানহীন রেখো না, একা ছেড়ে দিও না। এই দোয়া পরে আপনি কাঁদবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। সবাই এই আপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। আল্লাহ বলছেন যে তোমরা কোরআনকে অস্বীকার করবে, মিথ্যা বলবে, এটাই কি তোমাদের রিজিকের মাধ্যম বানাই নিছো। ফালাউলা ফালাউলা, তাহলে কেন পারো না, অতবার কেন। ফালাউলা ইদা বালাকাতুল হুলকুম, ইদা বালাকাতুল হুলকুম, যখন যে প্রাণ এই যে কণ্ঠদেশে চলে আসে, আল্লাহ বলছেন কখনোই না। ইদা বালাকাতুল হুলকুম, যখন তোমাদের রুহু কণ্ঠদেশে চলে আসে, আনতুম হিনা ইদিন তানজুরুন, আর তোমরা পাশে বসে খালি তাকাইয়া থাকো। হুজুর আমার জন্য দোয়া করবেন। হুজুর আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। জি অবশ্যই আপু, অবশ্যই আপু। আর এই বাচ্চা না হওয়ার এটা সবার জীবনেও আসে, আমি নিজেও সারা রাত তাহাজ্জুদ পরে এই দোয়া পড়ে পড়ে কাঁদছি। আমিও জানি যে এটা কত কঠিন জিনিস, আমার জীবনে এটা ঘটে গেছে। আমি এই রব্বি লা তাযারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়ে 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 তাহাজ্জুদ পরে কাঁদছি। আমার এখন ইনশাল্লাহ 2টা ছেলে আছে। আপনিও আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে মালের অভাব নাই, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ বলছেন আনতুম হিনা ইদিন তানজুরুন, তখন তো তোমরা শুধু চেয়ে দেখো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমি তখন মৃত্যু ব্যক্তির সবচেয়ে কাছে থাকি, মিনকুম তোমাদের চাইতে। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পাও না। আল্লাহ বলছেন মৃত্যু ব্যক্তি যখন তার রুহু, যখন তার প্রাণ যখন কণ্ঠের কাছে চলে আসে, তোমরা শুধু চাই দেখো, আমি আল্লাহই তার কাছে থাকি, কিন্তু তোমরা সেটা দেখতে পাও না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, সুতরাং তোমরা যদি অধীনস্থই না হও, নিজেকে যদি স্বাধীনই মনে করো, নিজেকে যদি স্বাধীনই মনে করো, যে নাস্তিক মনে করো না তুমি সব কিছু, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, কেন আত্মাকে ফিরিয়ে আনতে পারো না, কেন মৃত্যু হয়। তোমরা যদি কারো অধীনস্থ না হও তাহলে যে এই রুহুটা এখান থেকে চলে যাচ্ছে, কেন ফিরিয়ে রাখতে পারো না। আল্লাহ কত বড় চ্যালেঞ্জ দিচ্ছেন। রোকসানা বেগম আমিন, জি আপু দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবো। নিয়ার সব আসসালামু আলাইকুম স্যার, প্লিজ রিমেম্বার ইন ইউর প্রেয়ার্স। ইয়েস 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 নিয়ার সব, প্লিজ মে আল্লাহ ব্লেস ইউ, প্লিজ forgive us and pray for us in your prayer, dear brother, please pray for us. আল্লাহ বলছেন যে তোমরা যদি কারো অধীনস্থই না হও, তাহলে পরাণটা যখন বের হয়ে যায় তখন কেন এটাকে ফিরিয়ে রাখো না, কেন রাখো না। হুজুর আমিও মা হতে পারিনি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন। আল্লাহ এই দুনিয়া আসলে কাউকে সম্পূর্ণ সুখী রাখেন না, আবার কাউকে পুরো অসুখী রাখেন না। আল্লাহ কিন্তু এক সাইডে সবাই দুর্বলতা রেখেই দেন। এগুলো নিয়ে আমাদের যেতে হবে, কারণ দুনিয়ায় কেউ পারফেক্ট না।
তাহলে জান্নাতের জন্য আর কিছুই থাকতো না। এই জন্য আল্লাহ দুনিয়ায় কোনো না কোনো জায়গায় কাউকে না কাউকে কষ্টে রাখিনি। আমিন। ওয়া ইয়াকুম স্যার, লর্ডস অফ লাভ ফ্রম মহারাষ্ট্র। থ্যাংক ইউ নিয়ার শপ, থ্যাংক ইউ। প্রে ফর আস, মে আল্লাহ বিলিস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। রোকসানা বেগম, আলহামদুলিল্লাহ। জি আপু, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা কারো অধীনস্থই না করো, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করো, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, কেন তোমরা সেই রূহকে ফিরিয়ে নিতে পারো না যদি তোমরা সত্যবাদী হও। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই ব্যক্তি যার রূহ জান কবজ করা হচ্ছে সে হয় ডান, সেই কি ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, সে যদি হয় সেই অগ্রগামী দলের আল্লাহর নৈকট্যশীল বান্দা যদি হয়, ফারহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, তাহলে সে থাকবে সেই বিশ্রাম, উত্তম জীবকারণ এবং সুখময় জান্নাতে। ফারহু ওয়া রাইহান, যদি সে এই জাকবাজের পরে সে যদি সেই আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়, তাহলে সে সুখের সেই জান্নাতে থাকবে। রহু রাইহান, কত আরামপ্রদ জায়গা। জান্নাতু নাঈম, সুখময় জান্নাতে সে থাকবে, নেয়ামতপূর্ণ জান্নাতে। ও আম্মা, আর যদি সে হয় ইনকানা মিন আসহাবিল ইয়ামিন, যদি সে ডানপন্থী হয়। আল্লাহ শুরুতেই এই সূরার শুরুতেই তিনটা দল বানাইছেন, ডানপন্থী, বামপন্থী আর আল্লাহর নৈকট্যশীল বান্দা। আল্লাহ বলছেন যদি সে এই মৃত ব্যক্তি যদি সে আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়, সে সুখময় জান্নাতে থাকে, নেয়ামতপূর্ণ জান্নাতে। ও আম্মা ইনকানা মিনাল আম্মা ইনকানা মিন আসহাবিল ইয়ামিন, আর সে যদি হয় ডানপন্থী, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, হে ডানপন্থীরা তোমাদের জন্য সালাম, শান্তি। আল্লাহ যেন আমাদেরকে অন্তত ডানপন্থী বানান। আমরা চাই বড়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস চাইতে বলছেন, আমরাও তাই চাই। হ্যাঁ, অবশ্যই আল্লাহর কাছে আমরা সেই মুকাররবিনদের যে জান্নাত আমরা সেইটা চাবো। আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিনা আদ-দাল্লিন, আর যদি তারা হয় সেই পথভ্রষ্ট এবং মিথ্যাবাদী, তারা যদি পথভ্রষ্ট এবং অস্বীকারী মিথ্যাবাদী হয়, ফানুজুলুম মিন হামিম, ফানুজুলুম তাদের আপ্যায়ন হবে, মিন হামিম সেই ফুটান্ত পানি দ্বারা। তাদের আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাদের সেদিন আপ্যায়ন, ফানুজুলুম মিন হামিম সেই ফুটন্ত পানি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। ভাই যারা লাইভে আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। দিনের দায়ী হিসাবে আমার চ্যানেলটিকে আপনারা সৎকায় জারি হিসেবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ বলছেন মিন হামিম, তাদের জন্য সেদিন আপ্যায়নের ব্যবস্থা থাকবে ফুটন্ত পানির মাধ্যমে। ওয়া তাসলিয়াতু জাহিম, তাদেরকে যে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই দল হতে রক্ষা করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না, হামজা নুজের ইন, নুন জবর না, ইন্না, এখানে একালিফ গুণ হবে। ইন্না নিশ্চয়ই এটা, হাদা এই যে ঘটনা, লাহুয়াল হাকুল ইয়াকিন, একেবারে ইয়াকিনের মতো সত্য। আমরা জানি যে ইয়াকিন হলো তিন প্রকার, আইনুল ইয়াকিন, হাক্কিল ইয়াকিন আর ইলমুল ইয়াকিন। একটা হলো হাক্কুল ইয়াকিন, একেবারে সত্য, ওটা কোনো আর ভেজাল নাই। আর একটা হলো আইনুল ইয়াকিন, যেটা চোখে দেখে আসছেন, এটা একটা সত্য। আর ইলমুল ইয়াকিন, জানছেন। সবচাইতে বেশি হয় হাক্কুল ইয়াকিন, যেটা একবারে চিরসত্য, যে আমি পৃথিবীতে আসছি, আমার মা বাবা আছে, চিরসত্য। এরকম আল্লাহ বলছেন এই কিয়ামতের যে ঘটনাগুলো আমি বলে আসলাম, ইন্না হাযা লাহুয়াল হাকুল ইয়াকিন, এটা হলো একবারে দৃঢ়ভাবে সত্য। ফাসাব্বিহ, সুতরাং তোমার তাসবিহ পাঠ করো, বি ইসমি রব্বিকা, তোমার রবের নামে, আযীম মহান রবের নামে তোমরা তাসবিহ পাঠ করো। এই জন্য আমরা রুকুতে যেয়ে পড়ি সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে আজকে আমরা সূরা ওয়াকিয়া শিখলাম।